আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই স্পেশাল লাইভ ক্লাসে প্রত্যেকেই স্বাগতম জানাচ্ছি। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, একটু সময় নেওয়ার জন্য একটু আন্তরিকভাবে দুঃখিত। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও, হ্যাঁ। এবং এই ক্লাসটা প্রত্যেকেই মিলে একটু শেয়ার করে দিব, যেন আমরা সবাই মিলে ক্লাসটা আমরা দেখতে পারি। এবং আজকে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এবং এটা আমাদের খুবই স্পেশাল একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা 100টা এমসিকিউ পড়বো, যে এমসিকিউগুলোর মাধ্যমে আমরা অনেকগুলা বিষয় জানতে পারবো। ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাব এবং ক্লাসটা একটু শেয়ার করে দিব, যেন সবাই মিলে আমরা ক্লাসটা করতে পারি। অনেকদিন পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে বলা যায়। কেমন আছো সবাই, এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মেমোরাইজিং পার্টে বিভিন্ন টপিক থাকে, তার মধ্যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা অন্যতম। এখান থেকে প্রায় সে প্রশ্নগুলো আসে, এবং আজকে আমরা 100টা এমসিকিউ পড়বো এবং খুবই ঝটপট আকারে পড়বো, এবং এটা মনে হয় যে একটা রিভিশনের মতো। ঠিক আছে, একটা রিভিশনের মতো। সবাই একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করবো, যেন আমরা প্রত্যেকেই মিলে ক্লাসটা করতে পারি, এবং হচ্ছে 100টা এমসিকিউ 1 ঘন্টার মধ্যে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, তো তোমরা অবশ্যই একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবা, এবং যেন আমরা এই 100টা এমসিকিউ অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। ঠিক আছে, ওকে। তো আমরা তাহলে শুরু করি। প্রত্যেকেই জয়েন হয়ে গেছো। তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে প্রত্যেকে একটু শেয়ার করে দিও, একটু মেনশন করে দিও, যেন তোমার মাধ্যমে সেও ক্লাসে উপস্থিত হতে পারে। আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন আছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। একটু হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। মিন হাসান, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া জেবার আছে, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা শেখ আছে আমাদের সাথে। জান্নাত নূর আছে, ওয়ালাইকুম আসসালাম। সাদিয়া জেবার আছে, জান্নাতুল ফিরদৌস। আচ্ছা, অনেকে মেনশন করেছে, অনেক ধন্যবাদ। ফারজানা আলম মিম, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা শেখ, ওয়ালাইকুম আসসালাম। সীমান্ত ইগল মেনশন করেছে একজনকে, অনেক ধন্যবাদ। মোহাম্মদ আবদুল্লাহ চলে আসছো, ওয়ালাইকুম আসসালাম। ফাইমান সুলতানা, আলহামদুলিল্লাহ ভালো আছি। উম্মে কুলসুম শাহি চলে আসছো, ওকে। তাহলে আমরা অনেকে দেখতে পাচ্ছি, প্রত্যেকে ক্লাসে উপস্থিত হয়ে যাও। আজকে আমরা একটা ম্যারাথন ক্লাস নিব, এবং এইটার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে তোমাকে আর টেনশন করতে হবে না। ঠিক আছে, আমরা কিছু জিনিস শিখবো টেকনিক আকারে, এবং আমরা ওই টেকনিকটা ফলো করলে যেন আমরা খুব সহজে সেটা শিখতে পারি। ঠিক আছে, খুব সহজে না শিখতে পারি। ওকে ওকে, ডান। ওকে, চলো আমরা তাহলে শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করব। আমরা 100 এমসিকিউ পড়ব, আগে থেকেই বলছি, এবং 100 এমসিকিউ এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে বাছাই করা হয়েছে। এখানে অ্যাডমিশন কোশ্চেন আছে, বিশেষ কোশ্চেনগুলো আছে, এই সকল ধরনের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে এখানে দেওয়া আছে। এবং তোমাদের কিন্তু এক্সাম বেস রানিং আছে, প্রত্যেকেই এটা জানো, এবং আজকেও পরীক্ষা আছে। হ্যাঁ, সো এই টপিকটা আজকে আমার এক্সাম বেসের মধ্যেও আছে, সো আমরা খুব ভালোভাবে দেখব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। শুরুটা আমরা অবশ্যই ভালো করে দেখব। দেখো, এটা এক প্রকার রিভিশন। আমরা 100 এমসিকিউ রিভিশন দিব। এখান থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেওয়া আছে। তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে 1000টা প্রশ্ন আছে তোমার বই যদি খুলো, এখানে অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, কিন্তু সবগুলো পসিবল না। কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, টেকনিক্যালি তোমাকে পড়তে হবে অ্যাডমিশনের সময়। সবগুলো মাথায় নেওয়া পসিবল না। একটা বইয়ের ভিতর অনেকগুলো শব্দ থাকতে পারে, যেমন ধরেছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, অনেকগুলো না, অবভিয়াসলি অনেকগুলা, সবগুলো তো মাথায় ঢুকবে না বা ঢুকানো পসিবল না। তো ওইখান থেকে যেগুলা বাছাইকৃত, যেগুলা ইম্পর্টেন্ট, সেটা তুমি শিখবা, তাহলে তোমার মাথায় থাকবে। ঠিক আছে, ওকে। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। তাহলে দেখো, প্রথম প্রশ্নটাকে বলা হচ্ছে তোমার যে, would you please find out বাংলাদেশ ড্যাশ দা ম্যাপ। একটা ম্যাপের মধ্যে অবশ্যই ধরো একটা যদি ম্যাপ থাকে, ফর এক্সাম্পল এটা একটা ম্যাপ, এই ম্যাপের মধ্যে অবশ্যই মধ্যে বোঝাবে, সেক্ষেত্রে আমার এখানে কোন প্রিপোজিশনটা হবে। সবাই একটু ঝটপট আনসার করে দিব, এবং আমরা প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটু অল্প সময় নিব। তোমাদের রেসপন্সটা, তোমাদের আনসারটা একটু দ্রুত দেখার চেষ্টা করব। ঠিক আছে, এটা 100 এমসিকিউ, অবভিয়াসলি বুঝতেই পারতেছো একটা লং টাইম হবে। তো ধৈর্য সহকারে 100 এমসিকিউ আমরা আজকের ক্লাসের মধ্যে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। ওকে, ডান। সবাই বলছে অন হবে। ইয়েস, এটার সঠিক উত্তর যেটা, তোমরা যারা পারো না তোমরা আনসার করবা তোমাদের জায়গা থেকে। তুমি যখন ভুল করবা, ওই জিনিসটা মাথার ভিতরে বেশি যোগ করবে যে আমি ওই জায়গায় ভুল করছিলাম, নেক্সট টাইম কখনো ভুল করব না। তো চুপচাপ বসে না থেকে প্রত্যেকজন আনসার দিবা, তুমি যা পারো। তুমি পারলেও আনসার দিবা, না পারলেও আনসার দিবা, গেস করবা যে এটা হতে পারে।
ঠিক আছে? তো তুমি যখন ভুল করবা এখানে সংশোধন হয়ে যাবা। এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অন, অর্থাৎ উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দা ম্যাপ, ম্যাপের মধ্যে। ঠিক আছে, মানে একদম সংক্ষিপ্ত ওয়েতে আমরা শিখবো। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে আমার অন দা ম্যাপ, মাথায় রাখবা। বিসিএস আসছিল কোশ্চেনটা। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। বলা হচ্ছে হোয়েন রিফাত এন্টার। দেখো এই যে এন্টার একটা শব্দ আছে, এন্টার, হ্যাঁ, এই এন্টারের উপরে কোন প্রিপোজিশনটা বসে বলো তো, কোন প্রিপোজিশনটা বসে এবং এখানে আসলে সেটা কোনটা হতে পারে? এখানে 4টা অপশন তোমার জন্য বরাদ্দ আছে, তুমি যেটা সঠিক, যেটা তোমার কাছে মনে হবে তুমি সেটা আনসার করবা। ঠিক আছে, তুমি সেটা আনসার করবা। আচ্ছা, এই ক্লাসটা তুমি তোমার টাইমলাইনে শেয়ার রেখে দিতে পারো। পরবর্তীতে যখন অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, আমাদের ছবিতে যখন তুমি আসবা, ঠিক আছে, তখন তুমি একটা রিভিশন দিতে পারবা যে ভাইয়া তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন একটা ক্লাস করাইছিল ম্যারাথন, ওই ক্লাসটা একটু দেখে আসি। ঠিক আছে, তুমি দেখতে পারবা, তুমি তোমার টাইমলাইন রেখে দিতে পারো, পরবর্তীতে তুমি এটা অবশ্যই করতে পারবা। ওকে, নো প্রিপোজিশন বলছে সবাই বলছে নো প্রিপোজিশন। অনেকে আবার বলছে যে এটা হবে, কি বলে, ইনটো হবে। আচ্ছা, একটু আলোচনা করে দিই। যারা পারো আলহামদুলিল্লাহ, তোমরা অনেক ভালো পারতেছো, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, এন্টারের পরে কোনো প্রিপোজিশন বসে না, নাম্বার 1। এন্টারের পরে কোনো ধরনের প্রিপোজিশন বসে না, কিন্তু এন্টারের পরে আবার ইনটু বসে, ইনটুটা বসে। কখন বসে কখন বসে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আনসারটা খুবই ইজি। আমার নরমালি চিন্তা করব এন্টারের উপরে কোনো প্রিপোজিশন বসবে না, কিন্তু একটা বাক্যের ভিতরে যখন হচ্ছে আমার এগ্রিমেন্ট কথাটা থাকবে, কি থাকবে? এগ্রিমেন্ট। দ্যাট মিন্স কোন একটা চুক্তি করা অর্থে, যদি ওই বাক্য দ্বারা কোন একটা চুক্তি করা অর্থে বোঝায়, একটা চুক্তি বোঝায়, সেক্ষেত্রে আমরা এন্টারের উপরে ইনটু বসাবো। আদারওয়াইজ ওই বাক্যের ভিতরে কোনো প্রিপোজিশন বসার দরকার নেই। এখানে দেখো এই বাক্যের ভিতরে কোনো ধরনের এগ্রিমেন্ট কথাটা আছে আছে নাই, তার মানে এখানে নো প্রিপোজিশন নিডেড বা রিকোয়ার্ড, কোনো ধরনের প্রিপোজিশন বসবে না। ঠিক আছে, বসবে না। ওকে, হ্যাঁ, অনেকেই জানো, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই তো সাবাস, সবাই অনেক ভালো ভালো আনসার দিচ্ছ, ভেরি গুড, ভেরি গুড। চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এইখানে এই কোশ্চেনটা কি, তোমাকে বলা হচ্ছে as she was talking he suddenly broke dash saying that's a lie। এখন এই যে কথাটা বলছে that's a lie, ইনভার্টেড কমার ভিতর আছে, দ্যাট মিন্স এই মানুষটা ওই কথাটা বলছে। ঠিক আছে, তো এখানে মূল কথাটা যেটা সেটা হচ্ছে ব্রেক, সেটা হচ্ছে ব্রেক। ব্রেকের পরে কি বসবে সেটা হচ্ছে কোশ্চেন আমার। এখানে ব্রেকের পরে কোন প্রিপোজিশনটা বসবে, সবাই ঝটপট আনসার করব। আজকের যে ক্লাসের যে ইম্পর্টেন্ট গুলাই দেওয়া হচ্ছে সবগুলো একটু ঝটপট আনসার করার চেষ্টা করব। সবাই বলছো কি ইন হবে, ব্রেক ইন। সবাই বলছে ব্রেক ইন হবে, সবাই বলছো কি ব্রেক ইন হবে। ওকে, ঠিক আছে, ব্রেক ইন, এটা সঠিক উত্তর যেটা এটা হচ্ছে ব্রেক ইন। ওকে, তাহলে she was talking he suddenly break in saying, মানে কথার মধ্যে কথা বলা যেটা। ঠিক আছে, মানে এমন অনেকে আছে না, তোমার ফ্রেন্ড সার্কেল অনেকে কথা বলতেছো, হুট করে কেউ একজন আরেকটা কথা বলে বলছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, কথার মধ্যে কথা বলা, সেটা হচ্ছে ব্রেক ইন হবে, বুঝছো? ওকে, ডান। তারপর দেখো পরবর্তী কোশ্চেন, আমরা একটু দ্রুত আগাবো, 100টা এমসিকিউ আছে, ইম্পর্টেন্ট রিভিশন চলতেছে আমাদের। ঠিক আছে, দেখো ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল। এই যে ফিল হচ্ছে এমন একটা শব্দ, এই ফিল হচ্ছে এমন একটা শব্দ, যদি কখনো কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে কোনো একটা ভর্তি পরীক্ষা হোক, কোনো একটা কম্পিটিটিভ এক্সাম হোক, যেখানে হোক না কেন, যদি এই শব্দটা তুমি দেখো তাহলে চোখ একদম অফ করে তুমি দিয়ে দিবা, আর কোনো দিকে না তাকায় সেটা কি দিবা? ফিলের পরে কি হবে? লাইক, ফিল লাইক, ফিল লাইক হবে। সবাই আনসার দিচ্ছ, জান্নাত নূর আনসার দিচ্ছ, মিম রহমান, তারপর হচ্ছে সাদিয়া তাসমিরা তঞ্জু আনসার দিচ্ছ। ওকে, তাসরিয়া বলছে লাইক হবে। ইয়েস, তো সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে লাইক। জাস্ট একটু ফোকাস করো, এবং আজকে যারা আমাদের এক্সাম বেসে পরীক্ষা দিবা তাদের কিন্তু এই টপিকটা আছে। তো আশা করি যারা ক্লাসটা করতেছো তোমরা অবশ্যই অনেকাংশেই ভালো স্কোরটা করবা। ঠিক আছে, ফিল লাইক হবে এটা। ইউ মে গো ফর এ ওয়াক ইফ ইউ ফিল লাইক ইট, এটা হবে লাইক। ডান। চলো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। পরবর্তী কোশ্চেনটাকে দেখো, বলা হচ্ছে 8 ম্যান। এখানে ম্যান আছে, নট ম্যান, এটা না, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা প্লুরাল, এই জন্য এখানে ওয়ারটা আসছে। কি আসছে? এখানে ওয়ার আসছে, বুঝছো? এখানে ওয়ার আসছে। 8 ম্যান, এটা প্লুরাল হওয়ার কারণে ভার্বটা এখানে কি আছে? প্লুরাল আছে। কনসার্নড দ্য প্লট, কোন একটা বিষয়ে, কোন একটা দ্য প্লট, এই বিষয়ে। তো এই বিষয়ে অর্থে আমরা এখানে কি বসাতে পারি বলো? এখানে আমরা কি বসাতে পারি? হ্যাঁ, সবাই অলরেডি আনসার করে ফেলছো।
ওকে, সাবাস। ইন হবে, ইন, হ্যাঁ ইন দিচ্ছ অনেকে, আমার কমেন্ট দেখেন না। মাশরাফি, এই তো ভাইয়া তোমার কমেন্ট দেখে ফেললাম। কনসার্ন ইন হবে, এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে ইন হবে, অর্থাৎ কোনো একটা বিষয়ে যখন যুক্ত থাকা বা উদ্বিগ্ন থাকা অর্থে আমরা এই বিষয়ে লিখে রাখি, ঠিক আছে। কনসার্ন ইন হয়ে যাবে। ইন কোনো ব্যক্তি বস্তু জড়িত বা অন্তর্ভুক্ত থাকা অর্থে আমরা ইন বসে, দা প্লট এই বিষয়ে সে কি অন্তর্ভুক্ত, ঠিক আছে। ওকে, ইন হবে, ইয়েস। সঠিক উত্তর কোনটা, সেটা হবে ইন, অর্থাৎ ইনভলভ হওয়া অর্থে আমার এই শব্দটা আমরা ইউজ করে থাকি, ইনভলভ। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। এখানে কি বলা হচ্ছে, একদমই সহজ, এটা কেউ ভুল করবে না, আমি জানি এটা কেউ ভুল করবে না। আমার সাথে তুমি একটু কি দাও, রিভিশনটা দিচ্ছ, আমার সাথে তুমি একটা কি দিচ্ছ, রিভিশন দিচ্ছ। এই এতগুলো শিক্ষার্থীর মধ্যে যখন তুমি রিভিশন দিবা এবং একটা বিষয় বুঝবা এবং আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যখন তুমি মাথায় ঢুকাবা এবং চোখ দিয়ে যখন তুমি দেখবা, কান দিয়ে যখন তুমি সেটা শুনবা, অবশ্যই তোমার মনে থাকবে 100%। হয়তো তুমি বাসায় পড়ো, আমি এটা জানি, বাসায় তুমি পড়ো, কিন্তু কনসেন্ট্রেশনটা থাকে না। যখন একটা প্রতিযোগিতার মধ্যে থাকা হয় তখন সেটা আরো বেশি বেশি নিজের ভিতরে আয়ত্ত আনা যায়। সো এইটাই হচ্ছে বিষয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যামাং, এই যে অ্যামাং শব্দটা, এটা একদম ইজি, বিসিএস কোশ্চেন এটা আসছিল। এই যে অ্যামাং শব্দটা অর্থাৎ দুইয়ের অধিক, ব্যাপারটা এমন না যে দুইজন হলেও আমি অ্যামাং ব্যবহার করতে পারবো না, দুইজন হলেও পারবো না, আমাকে হইতে হবে দুইয়ের অধিক। তাহলে এখানে আমার সঠিক উত্তরটা কোনটা হবে, মোর দেন টু। এটা কেউ ভুল করবো না ইনশাআল্লাহ, এটা আমরা কেউ ভুল করবো না, ঠিক আছে, এটা আমরা কেউ ভুল করব না। এখানে সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে মোর দেন টু, অর্থাৎ এখানে এখানে সি নাম্বার একটা অপশন আছে, তো তোমরা এটা দেখে মনে করবা সিটা হতে পারে, বাট এটা হবে না। টু অর মোর দেন টু, এই যে টু শব্দটা আছে, টু মানে কি দুই, দুই থাকলে কখনো অ্যামাংটা বসে না, বিটুইন বসে, এখানে আমরা বিটুইন ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা, মোর দেন টু। অবভিয়াসলি ঠান্ডা মাথায় খুব ভালোভাবে দেখো, রিল্যাক্সে ক্লাসটা করো, একদম একদম রিল্যাক্সে ক্লাসটা করো। তোমার টেবিলে বা যেখানে থাকো ফোনটা রেখে সুন্দর করে তুমি সামনে বসে ক্লাসটা একদম রিল্যাক্সে করো। বলা হচ্ছে কি, দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল, আর কোনো কথা আছে আমাকে বলো তো। এটাও প্রিভিয়াসের একটা কোশ্চেন বিসিএস আসছে, আর তোমরা অবশ্যই অ্যাডমিশন টেস্ট দিবা, তাহলে এর থেকে তো কঠিন আসবে না। তো হতাশার কোনো কারণ আছে যে আমি পারবো না, বা এটা একদম মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন আসছে মানে আমি কখনোই পারবো না, কখনোই না, ঠিক আছে। সাহসিকতা রাখতে হবে যে আমি না, আমি পারবো, অবশ্যই এই কোশ্চেনগুলো আমার মধ্যেই আসবে, আমি যা শিখেছি সেগুলো আসবে, মানে সাহসিকতা রাখতে হবে। তাহলে এখানে পরে আসছে একটা, আবারও একটা কোশ্চেন আসছে, বিসিএস আসছে না, তাহলে এটা কি হবে, ফিল লাইক শব্দটা হবে, কি হবে, ফিল লাইক। পরে আসছে ফিল লাইক, দ্রুত আনসার করবো, আমরা সবাই মিলে আনসার করবো, ঠিক আছে, প্রত্যেকে আনসার করবো, প্রত্যেকেই। তাহলে এটা সঠিক উত্তর কোনটা, ফিল লাইক, সেটা হচ্ছে কি, ফিল লাইক। ওকে, ডান। তোমরা কিন্তু চাইলে ক্লাসটা শেয়ার করতে পারো, সবাই মিলে ক্লাসটা দেখতে পারবে, এটা তোমরা চাইলেই পারো। তোমার ফ্রেন্ড সার্কেলকে অনেকে আছে জানে না এটা, তো তাদেরকে একটু বলতেও পারো তোমরা, হ্যাঁ। আচ্ছা, এইখানে দেখো তিনটা কোয়েশ্চেন, তিনটা ভেরিয়েশনে এই কোয়েশ্চেন আসতে পারে, তিনটা ভেরিয়েশনে। কি কি, এখানে তিনটা আমি দেওয়া আছে, দেখো কি বলেছে, জন স্মিথ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, আই এম গুড ড্যাশ ট্রান্সলেশন, হি ইজ গুড ড্যাশ ফিশিং। এখানে তিনটা জিনিস আছে। এখন কিছু কিছু শিক্ষার্থী আছে যে আমাকে যা পড়ানো হয়েছে ওইটার বাইরে থেকে অন্য কোনো কোয়েশ্চেন আসলে মাথা নষ্ট হয়ে যায়, বা আমি পারবো না এরকম মনে হয়। কিন্তু যদি তুমি ট্যাকটিকটা বুঝো, এখানে মূল কথাটা কি, দেখো গুড সবগুলাতে কি আছে বলতো, গুড শব্দটা আছে। তাহলে গুডের পরে এমন একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাইতে হবে যার মাধ্যমে এই বাক্যের অর্থটা সুন্দর হয়, একটা মার্জিত ভাব নিয়ে আসে। এটা মূলত দক্ষ হওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে, দক্ষ, ঠিক আছে, দক্ষ। তাহলে এখানে কি বলা হচ্ছে, জন স্মিথ ইজ গুড, এখানে কি হবে, সবাই কি আনসার দিচ্ছ, গুড এট, দক্ষ, সবাই, বাহ, সাবাস, থ্যাংক ইউ। এই তো সিরিয়াস স্টুডেন্ট, একদম একদম সিরিয়াস স্টুডেন্ট, তোমরা অনেক ভালো পারতেছো। এই যে এইভাবে শিখলি তো ইনশাআল্লাহ তোমাদের দ্বারাই পসিবল এই টপিকে জয় করা, ঠিক আছে, হতাশার কোনো কারণ আছে নাই তো। সবাই হচ্ছে গুড এট, দক্ষ, ইয়েস। সঠিক উত্তর কোনটা, 8 হবে। তার মানে তিনটা ভেরিয়েশনে কোশ্চেন আসছিল চাকরি পরীক্ষায়, বিভিন্ন জব পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায়, তিনটা ভেরিয়েশনে কোশ্চেন আসছিল এবং ওই তিনটাই তোমাকে দিছি। তাহলে এটাও হবে আমার 8 হবে, এটাও আমার 8 হবে, এখানেও আমার 8 হবে। মানে কোনো একটা বিষয়ে দক্ষ থাকা অর্থে ওই বিষয়ে সে ভালো অভিজ্ঞ, সে ভালো পারে, এটা অর্থে আমরা গুড এট ব্যবহার করি, ঠিক আছে। আর এটার একটা
অ্যান্টোনিম হচ্ছে সেটা হচ্ছে ব্যাড অ্যাট, ঠিক আছে? ব্যাড অ্যাট মানে অদক্ষ যেটা, তাহলে গুড অ্যাট আর হচ্ছে কি বলতো ব্যাড অ্যাট, এই দুইটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে কাতারে পড়ে যায়। ব্যাড অ্যাট মানে অদক্ষ, দক্ষ না, আর গুড অ্যাট মানে দক্ষ, ঠিক আছে? কেউ আবার ভুল করে বিছানা লাগাই দিও না, ঠিক আছে? এই বিছানা লাগাই দিও না, এটা করলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, বুঝছো? কেউ ভুল করে কি করবা না, কেউ ভুল করে এই ব্যাড অ্যাটটা লাগাই দিও না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওকে ডান, এটা শেষ। হি ইজ গুড অ্যাট, ইয়েস। পরবর্তী কোশ্চেন আমরা যাই। ওকে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি, এইখানে আমরা সেখানে বলা হচ্ছে প্রফেসর রাজ্জাক ওয়াজ স্কলার। তাহলে এখানে যে স্কলার মানে কোন একটা বিষয়ে খ্যাতি হওয়া অর্থে সে ওই বিষয়ে অনেক বিখ্যাত, অনেক খ্যাতি লাভ করছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? স্কলার পণ্ডিত হতে পারে, বিখ্যাত হতে পারে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? পণ্ডিত মানে কিন্তু খারাপ জিনিস না, যে সে, অনেকে আমরা মনে করি না যে সে অনেক পণ্ডিত, পণ্ডিত মানে কিন্তু ভালো। তোমাকে যদি কেউ বলে, মজা করেও যদি বলে সে তো অনেক পণ্ডিত, পণ্ডিত মানে সে ভালো, মানে এটা মিন করতেছে, বাট এটা আপাত দৃষ্টিতে আমরা অনেকাংশে এটা ব্যবহার করি, সে অনেক চালাক, অনেক পণ্ডিত। পণ্ডিত মানে খারাপ কিছু না, সে ভালো, অনেক ভালো, মেরিটোরিয়াস, ঠিক আছে? তো এখানে আমরা কি বলবো? প্রফেসর রাজ্জাক ওয়াজ স্কলার, কি হবে? সবাই কি আনসার দিচ্ছ? স্কলার অফ, ঠিক আছে? অফ রিপিউট, স্কলার কি হবে? অফ হয়ে যাবে, এটা স্কলার অফ, কেমন? ইয়েস, মিনহাসুদ্দিন আনসার করছে, গুড, ভেরি গুড। সবাই একটু আমার সাথে সাথে আনসার করবা, জটপট আনসার করবা, ঠিক আছে? কোনো ধরনের কোয়েশ্চেন ভুল হোক, ভুল থেকে আমি শিখবো। আমার এখনো সময় আছে, শুধরানোর সময় আছে না? অবভিয়াসলি এখন তুমি আমার এখানে ভুল করতে পারো, বাট ভর্তি পরীক্ষার সময় এই ভুলটা করলে কখনোই মাপ পাবা না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা একটু যাই। দেখো এখানে কি বলা হচ্ছে, এই পৃথিবীতে যেখানেই এই শব্দটা তুমি পাবা, কোনো কথা নাই, ক্রেডিট, এই শব্দটা তুমি যেখানেই পাও, ক্রেডিট শব্দটা, ঠিক আছে? ক্রেডিট, কোনো কথা হবে না, কোনো ধরনের কথা হবে না। ক্রেডিট শব্দ, কি শব্দ? ক্রেডিট। এই ক্রেডিটের পরে এমন একটা প্রিপোজিশন বসাবা, যাই আসুক না কেন ক্রেডিটের পরে ওই প্রিপোজিশনে তুমি বসাইতে পারো, ঠিক আছে? এটা কি হবে? মেনাস্তানি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই বলছে ক্রেডিট কি হবে? সবাই একটু আনসার করবো, সবাই একসাথে আনসার করবো, ঠিক আছে? একসাথে আনসার করবো। এটা কি হবে? সবাই বলছে ক্রেডিট 2 হবে। ইয়েস, দ্য রাইট আনসার হচ্ছে এখানে ক্রেডিট কি হবে বলতো? 2 হবে। জাস্ট এই কথাটা মাথায় রাখবা। দেখো এখানেও বলা হচ্ছে, দুইটা টাইপে পরীক্ষা আসছে, ক্রেডিট ইট, এখানে 5000 মাই অ্যাকাউন্ট আছে, তারপর বলতেছে ক্রেডিট দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট থাকুক আর হচ্ছে টাকা থাকুক, যাই থাকুক না কেন, কিন্তু ক্রেডিট শব্দটা যদি থাকে তুমি এখানে কি বসাবা? 2 বসাবা। ক্রেডিট 2 লিখে রাখো, মনে রাখো, ক্রেডিট 2, ঠিক আছে? ক্রেডিট 2, ক্রেডিট কি হবে? 2 হয়ে যাবে, ক্রেডিট 2। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। পরবর্তী কোশ্চেনটা কি? এই যে দেখো এখানে কি বলা হচ্ছে যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। এখানে বলা হচ্ছে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা। তো এই টেন্সটা কি? কেউ কি বলতে পারো এইটা কোন টেন্সকে বলা হচ্ছে? আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, এটা কোন টেন্সের স্ট্রাকচার বলো তো? এটা কোন টেন্সের স্ট্রাকচার হবে? সবাই একটু বলো, এটা কোন টেন্সের স্ট্রাকচার হবে? সবাই একটু জটপট আনসার করবো আমরা। ক্রেডিট 2 সংযুক্ত করা, ইয়েস। ফারজান আক্তার আনসার করছে ক্রেডিট 2, ফারজান আক্তার মিতু আনসার করছে। ওকে, কি হবে এটা? ক্রেডিট 2। সবাই একটু জটপট আনসার করবো, আমরা রিভিশন চলতেছে, ঠিক আছে? একদমই রিভিশন চলতেছে। সবাই বলছে 2 হবে, এটা আগের প্রশ্ন। সিন্স হবে, ইয়েস, এটা সঠিক উত্তর অবভিয়াসলি সিন্স হবে, অবভিয়াসলি সিন্স হবে। এখানে সঠিক উত্তর যেটা সেটা আমার সিন্সই হবে, এটা আমার সিন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এটার যে টেন্সের ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে হচ্ছে আমার এটা প্রেজেন্ট, এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে আমার এখানে দুইটা রুলস আছে, একটা হচ্ছে আমার সিন্স আর একটা হচ্ছে আমার ফর। সারাটা জীবন মাথায় রাখবা, সিন্সের পরে একদম কি হবে? পয়েন্ট অফ টাইম বসে, কি বসে? পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। আর এখানে যেটা বসে সেটা হচ্ছে ডিউরেশন অফ টাইম, কি বসে? ডিউরেশন অফ টাইম। এই যে কথাগুলা খাতার ভিতরে সুন্দর করে লিখে রাখো, আজীবন মাথায় রাখবা যে সিন্সের পরে পয়েন্ট অফ টাইম বসে। এখন অনেকে হইতে পারে যে ভাই পয়েন্ট অফ টাইম মানে কি, এটা তো বুঝতেছি না কিছু। এই কথাটা মাথায় রাখবা, সিন্সের পরে সবসময় মাসের নাম হতে পারে, বছরের নাম হতে পারে,
দিনের নাম হতে পারে, ঠিক আছে, বছর দিন, তারপর হচ্ছে সাল হতে পারে, কোনো একটা বছর, যেটা তো অবশ্যই বলে ফেলছি, কোনো একটা মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মাস হতে পারে সিন্সের পরে। যদি কখনো দেখো যে জানুয়ারি আছে, তার আগে তোমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, কিন্তু সিন্স এবং ফর লাগাতে বলছে, ওইখানে অবশ্যই সিন্স লাগাবা। তাহলে মাস, বছর, দিন, ফ্রাইডে, সানডে, মানডে, তারপর হচ্ছে সাল, এগুলোর আগে অবভিয়াসলি সিন্স বসবে। আর ফরটা কোথায় বসবে? নাম্বার। জাস্ট এতটুকু মনে রাখবা, সেটা হচ্ছে নাম্বার। অর্থাৎ যদি কখনো নিউমেরিক্যাল কিছু দেখো, অর্থাৎ আমি যদি বলি যে 2 days, 3 দিন যাবত, 3 দিন ধরে, আমি যদি বলি 3 month, ঠিক আছে, 3 month, ডেজ, এখানে কি মান্থ, এইখানে এগুলো কি, এগুলো হচ্ছে ডিজিট, অঙ্ক, ঠিক আছে। তাহলে নাম্বার যদি তুমি কখনো দেখো, ডিজিট যদি কখনো দেখো, অবশ্যই সেখানে ফর বসাবা, আর কোনো কিছু লাগবে না। ফরটা বসবে কোন ক্ষেত্রে? নাম্বারের আগে। আর হচ্ছে ওইখানে বসবে আমার সাল, বছর, একদম পয়েন্ট অফ টাইম যেটা বসবে, ঠিক আছে, পয়েন্ট অফ টাইম আর হচ্ছে ডিউরেশন অফ টাইম। ওকে, আশা করি এটা একদমই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই, পরবর্তী কোশ্চেনে যাই। এইখানে দেখো, এইখানে শব্দটা কি বলছে? সাম রাইটার্স সিঙ্ক। মনে রাখবা, সিঙ্কের পরে এমন একটা শব্দ বসে, ড্যাশ অবলিভিয়ান, অবলিভিয়ান, ঠিক আছে। তাহলে এখানে কি শব্দটা বসবে একটু বলো, এখানে কি শব্দটা বসতে পারে? এখানে কি শব্দটা বসতে পারে? সবাই একটু জটপট আনসার করে দেবো। সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অবলিভিয়ান ইন কোর্স অফ টাইম। এটা এখানে সঠিক উত্তর হিসেবে আমরা কি নিতে পারি? এখানে সঠিক উত্তর হিসেবে আমরা কি নিতে পারি বলো দেখি। সবাই বলছো ইনটু। আচ্ছা, সিঙ্ক ইনটু অবলিভিয়ান, ঠিক আছে, সারাটা জীবন মাথায় রাখবা। এবং এই কোশ্চেনগুলো, অনেকগুলো কোশ্চেন আছে, আমি জানি এটা বইয়ের ভিতরে, তুমি জানো, আমি জানি, সবাই জানি, এটা অনেকগুলো কোশ্চেন আছে, কিন্তু তার মধ্যে এই কোশ্চেনগুলো খুবই খুবই ভাইটাল এবং বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে, তো এই জন্য আমার ফোকাস দেওয়া হচ্ছে। সাম রাইটার্স ইনটু অবলিভিয়ান ইন কোর্স অফ টাইম, ঠিক আছে, ডান। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই, আমাদের আরো অনেকগুলো কোশ্চেন আছে, সবগুলাই কমপ্লিট করবো ইনশাআল্লাহ। হি ইজ জেলাস অফ, তাহলে এখানে বলে ফেলছি প্রায়, জেলাস, তাহলে এখানে ঈর্ষান্বিত হওয়া, কারো কোনো কিছু দেখে তুমি ঈর্ষান্বিত হবা, ঠিক আছে, এই জিনিসটা বোঝানো হচ্ছে। তাহলে জেলাস এর পরে কি বসে? মাই ফেম, মানে তোমার একটা, তুমি অনেক ভালো কিছু করতেছো, ঠিক আছে, তুমি অনেক ভালো পড়াশোনা করতেছো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে এরকম হয়, যখন আমরা ক্লাস 9-10 পড়াশোনা করছি বা ক্লাস 8, 7, 6 পড়াশোনা করছি, তখন আমাদের কি সিস্টেম ছিল? রুল সিস্টেম ছিল, রুল 1, রুল 2, রুল 3 হইতো, তো আমরা অনেকে প্রতিযোগিতা করতাম না কিনা। তো এই জিনিসটা এরকম আর কি, সে ভালো কিছু করতেছে, তার উপর একটা জেদ থাকতো যে আমি আরো ভালো কিছু করব। তবে ভালো জিনিসে জেদ করা ভালো, বাট খারাপ জিনিসে না, ঠিক আছে, খারাপ জিনিসে না। সো এখানে কি হবে? সিঙ্গিটেবলি বিয়ান, বিলীন হয়ে যাওয়া। ফাহিমা সুলতানা খুব ভালো বাংলা সহ লিখছো, অনেক সুন্দর। ওকে, নাইমুদ্দিন লিখছে অফ হবে। সানজিদা আজিম চৌধুরী বলছে জেলাস অফ হবে। এক্স্যাক্টলি রাইট, এটা সঠিক উত্তর হচ্ছে কোনটা? অফ হবে, ঠিক আছে, হি জেলাস অফ মাই ফেম। ওকে, ডান, এটাও শেষ। নাম্বার 14-এ চলে আসলাম আমরা। দেখো এখানে বলা হচ্ছে ওটস ওট, একজন কবির নাম আমরা সবাই জানি, ইন্ট্রোডিউসড দ্য রিডার্স। এখানে কি বসবে? ইন্ট্রোডিউস কি বসবে? এখানে মূলত এখন জাস্ট এটা মাথায় রাখতে হবে, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস সামবডি। হ্যাঁ, এখানে কি বসে? ধরো হচ্ছে সামবডি, সামবডি ড্যাশ সামথিং, ড্যাশ কি সামথিং, এখানে একটা তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে, ইন্ট্রোডিউস সামবডি ড্যাশ সামথিং, এখানে একটা জিনিস বসবে। আর এইটা ফর্মুলা করবে ইন্ট্রোডিউসকে, দ্য রিডার্স এর পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে, বসবে এই ইন্ট্রোডিউসের কারণে, ইন্ট্রোডিউসের কারণে এখানে একটা প্রিপোজিশন বসবে। বলো এটা কি হবে? ইন্ট্রোডিউস টু। সবাই আনসার দিচ্ছে ইন্ট্রোডিউস টু হবে, সবাই আনসার দিচ্ছে ইন্ট্রোডিউস টু হবে, ট্রু হবে। ইয়েস, দ্য রাইট আনসার হচ্ছে আমার এখানে, হ্যাঁ সবাই আনসার দিচ্ছে টু। হ্যাঁ, সঠিক উত্তর কোনটা? সেটা হচ্ছে ইন্ট্রোডিউস টু হয়ে যাবে, ঠিক আছে, টু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা অনেক ভালো পারতেছো। তার মানে আশা করি কারো এখনো ভুল হয় নাই, দু একজনের ভুল হইতে পারে, একটু ভুল 19-20 হইতে পারে, আশা করি বেশিরভাগ ক্ষেত্রে সবাই পারতেছো, এটা অনেক ভালো। সবগুলা দেখো, তুমি একটু নিজেকে জাজ করো কতগুলো পারো তুমি। ইউর বলা হচ্ছে যে ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, এখানে কি হবে বলো? অ্যাডমিটস বলে ফেলছি, মানে মুখস্থ হয়ে গেছে, তো মানে ব্যাপারটা এরকম আর কি। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ, এখানে কি হবে? এখানে কি হবে? সবাই আনসার অলরেডি দিয়ে বলছ। কন্ডাক্ট অফ হবে। ইয়েস, কন্ডাক্ট কি বলছো? অফ হবে, অফ হবে। আবার অনেকে বলছে টু হবে। আচ্ছা, অ্যাডমিটস কন্ডাক্ট, দেখো এখানে ইউর কন্ডাক্ট, আমি বলি তোমাদেরকে, কন্ডাক্টের পরে এখানে এটা মাথায় রাখতে, কন্ডাক্টের পরে কিন্তু আমার এটা আসতেছে না, আমার আসতে অ্যাডমিটের পরে আসতেছে, কথা বুঝছো?
অ্যাডমিটস এর কারণে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। ইউর কন্ডাক্ট, এটা তোমার এই বাক্যের সাবজেক্ট ধরে নাও, ঠিক আছে, এই বাক্যের তুমি সাবজেক্টটা ধরে নাও, ইউর কন্ডাক্ট, এটা ইউর কন্ডাক্ট মানে এখানে সাবজেক্টটা ধরে নাও। তো এখানে এমনটা কখনো কেউ করিও না যে কন্ডাক্ট টু, কন্ডাক্ট ফর, কন্ডাক্ট এট, কন্ডাক্ট অফ, এমনটা না, এটা কিন্তু না, এটা পুরোটাই সাবজেক্ট হিসেবে ধরে নাও। এখানে যেটা বসবে এই অ্যাডমিটস এর কারণে, কিসের কারণে বসবে, অ্যাডমিটস এর কারণে বসবে, বুঝছো? তোমার পেপারটা বুঝতে হবে। যেমন কিছুক্ষণ আগে আমরা দেখছি দ্য রিডার্স, যিনি পড়ে, তাহলে দ্য রিডার্স তো একটা কি না, একটা ভার্ব না, তো আমি ওটাকে নিয়ে আসতে পারবো না। এই জন্য তার আগে একটা ছিল ইন্ট্রোডিউস ছিল, তার আগে ছিল এই যে একটা ভার্ব ছিল, ওকে কেন্দ্র করে আমার এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে, কিন্তু কোনো একটা নাউন, প্রনাউন, ওকে কেন্দ্র করে কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে না, ঠিক আছে? তার আগে ভার্ব কি আছে ওইটা একটু খেয়াল করতে হবে। অ্যাডমিটস এর পরে কি বসবে, অ্যাডমিটস অফ হবে। ইয়েস, দ্য রাইট আনসার যেটা সেটা হচ্ছে অ্যাডমিটস অফ, ঠিক আছে? অ্যাডমিটস কি হবে, অফ হবে, মানে অবকাশ হওয়া, অবকাশ থাকা, এরকম অর্থে বোঝানো হচ্ছে। ওকে ওকে, ডান। চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। এখানে কোশ্চেনটা দেখো, এইখানে দেখো এই কোশ্চেনটা কি আছে, দুইটা ভাবে প্রশ্ন দেওয়া আছে। দে ট্রাভেল টু সাভার ড্যাশ, দে ট্রাভেল টু সিলেট, মানে যে কোনো ওয়েতে আসুক না কেন, যখন কোনো একটা যাত্রা করা অর্থে বোঝায়, তো এখানে আমরা বাই ওয়াকিং, অন দেয়ার ফুট, এটা তো আমরা নিব না। দুইটার মধ্যে কনফিউশন, একটা হচ্ছে বাই ফুট নাকি অন ফুট, কোনটা হবে বলো? বাই ফুট হবে নাকি অন ফুট হবে? প্রত্যেকে একটু জটপট আনসার করো। অন ফুট, অন ফুট, সবাই বলছে অন ফুট হচ্ছে, বৈশাখী চৌধুরী আনসার অন ফুট হবে, পুষ্পিতা বড়ুয়া বলছে বাই ফুট হবে, তাসফিয়া বিনতে মাহবুব বলছে এ হবে, এ কোনটা, অন ফুট। অন ফুটের দেখা যাচ্ছে এদেরই ভুটটা বেশি আসতেছে, তার মানে সঠিক উত্তর যেটা হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে আমার এখানে অন ফুট হয়ে যাবে। কি হবে, অন ফুট, ঠিক আছে, অন ফুট, অন ফুট হয়ে যাবে, অন ফুট, সঠিক উত্তর হচ্ছে এখানে অন ফুট। তার মানে দে ট্রাভেল টু সাভার, যদি কখনো এরকমটা দেখো অন ফুট থাকে ওই বাক্যের মধ্যে, অবভিয়াসলি তুমি এটাই বসাবা, অন ফুটটা হবে, ঠিক আছে, অন ফুট। আমরা একটু দ্রুত এগাচ্ছি, 16 আছে 17, অনেকগুলো কোয়েশ্চেন যেহেতু আছে সবগুলাই শেষ করতে হবে। আচ্ছা, এখানে দেখো, রিজবি রিকোয়েস্টেড রিনি টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং, হ্যাঁ, টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে যেটা রিজবি রিকোয়েস্ট রিনি, এখানে আমার শূন্যস্থানটা এই জায়গায় হবে, ঠিক আছে? বলো এটা কি হতে পারে, রিজবি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আমার রিজবি রিকোয়েস্টেড রিনি এই পর্যন্ত ঠিকঠাক, এখানে একটা শূন্যস্থান হবে, তারপর টেলিফোন হবে। এখানে কি হবে, বাই টেলিফোন নাকি ওভার টেলিফোন নাকি থ্রো নাকি উইথ, এটা আমরা কোনটা বসাইতে পারি বলো, এটা আমরা কোনটা বসাতে পারি? জটপট আনসার করবো। আমরা এখানে অনেক একটা প্রতিযোগিতায় হয়ে যাচ্ছে, মানে অনেক একটা প্রতিযোগিতায় হচ্ছে বলা যায়, ঠিক আছে? আমরা অনেকের সাথে আমরা একসাথে ক্লাসটা করতেছি, অনেকের মধ্যে একটা প্রতিযোগিতা হচ্ছে। মনে রাখবা যে এই যে যারা এখানে ক্লাসগুলো করতেছো তারাই তো ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়ে যাবে। তবে আমি আশা করব যারা ক্লাসটা করতেছো এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা 100% পাবা, ঠিক আছে, 100% পাবা। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে বাই টেলিফোন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, বাই টেলিফোন, ঠিক আছে? ওকে ডান, বাই টেলিফোন। জাস্ট এইগুলো একটু মাথায় স্ক্রিনশট নিয়ে নাও, মাথার ভিতরে স্ক্রিনশট নিয়ে নাও, চোখের ভিতরে স্ক্রিনশট নিয়ে নাও, যেন এই প্রশ্নগুলো যদি দেখতে পাও একদম 100% আনসার করে দিয়ে আসবা। মেনি প্রেফার ডোনেটিং মানি, এখন এখানে কি হবে, এখানে মূলত কি বসে, আমার এখানে একটা শব্দ আছে দেখছো, প্রেফার একটা শব্দ আছে, প্রেফার। এই প্রেফারের পরে আমরা মূলত কি বসাই, আর কোনো কথা আছে? প্রেফারের পরে আমি কোন শব্দটা বসাই, কোন শব্দটা ইউজ করি, কোনটা, এই প্রেফারের পরে আমি কোনটা ইউজ করি, প্রেফার। আচ্ছা, প্রত্যেকেই তো 100 নাম মানে 100 এমসিকিউ এখানে আছে, সম্পূর্ণ যদি আমি এমসিকিউ সলভ করি প্রত্যেকেই তো তোমাদের ধৈর্যটা থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে? যদি থাকে আমি 100টাই আনসার করার চেষ্টা করব, মানে 100টাই শেষ করব, ঠিক আছে? যেন অ্যাপ্রুভ প্রিপারেশন থেকে তোমাদের ঝামেলাটা না হয়। কিন্তু তোমরা যদি ধৈর্য হারা হয়ে যাও তাহলে আমাকে কি করতে হবে, এন্ডিং করতে হবে, স্বাভাবিক বিষয়। তো তোমরা 100 নাম্বার 100টা পর্যন্ত সবাই থাকবে তো ইনশাআল্লাহ, সবাই থাকবে তো। 100টা এমসিকিউ আমরা পড়াবো আজকে, 100টা, কেবল 18 নম্বর প্রশ্নের মধ্যে আছি, ঠিক আছে? ওকে, প্রেফার টু, ইয়েস, সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে প্রেফারের পরে অবশ্যই টু বসবে। যদি কোনো একটা বাক্যের ভিতরে দেখো প্রেফার আছে এবং এখানে একটা শূন্যস্থান আছে, আর কোনো কথা নাই, কি বসাবা, টু বসাবা, কাহিনী শেষ, টু বসাবা, ঠিক আছে? টু বসাবা, জটপট আগাই। 100 কোয়েশ্চেন আমি একদম বাছাই করছি যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, সো আমি বলবো তোমাদেরকে একটু মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে তুমি ক্লাসটা দেখো, করো, ঠিক আছে? এখন 19 নাম্বার দেখো, জুলিয়া হ্যাজ বিন ইল, এই যে এখন তোমার আনসার করতে হবে। আমি এর আগে একটা নিয়ম পড়াই দিছি অলরেডি, এই আনসারটা তোমাকে করতে হবে এখন।
এই আনসারটা তোমাকেই করতে হবে, এই আনসার তোমাকে করতে হবে। জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 months 10 years 2 months। এটা অলরেডি আমি বলে ফেলছি সিন্স এবং ফর এর নিয়মে, আমি এটা অলরেডি বলে ফেলছি। একটা হচ্ছে সিন্স আর একটা কি বলতো ফর এর নিয়মে। তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা অনেক হতাশায় থাকো এবং ধরো হচ্ছে অনেকেরই ঝামেলা হয় না সাবজেক্ট নিয়ে যে আসলে কোনটা কিভাবে পড়বো, এরকমটা হয় কিনা। তো আমাদের এই ফ্রি লাইভ ক্লাসগুলো ধারাবাহিকভাবেই থাকবে এবং আগেও ছিল, এখনো থাকবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমরা অনেক বেনিফিটেড হবা ইনশাল্লাহ, ঠিক আছে? প্রত্যেক বছরই আমাদের এরকমটা হয়। সো তোমরা অবশ্যই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড থাকবা, তাহলেই হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে এখানে কি হবে? ফর, সবাই বলছে ফর, কেউ ভুল করো নাই। গুড, শাবাশ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে, সবাইকে ধন্যবাদ। এটা কি হবে? ফর হবে। তাহলে এটা কি হবে বলো তো? ফর। এটা কেন ফর হয়েছে? এই যে দেখো 3 10 2, এটা কি সংখ্যা না, একটা ডিজিট বোঝাচ্ছে, ডিজিট। সো আমি বলেছিলাম যে যদি ডিজিট থাকে এবং ওইটা ডিউরেশন অফ টাইম থাকে তাহলে অবশ্যই সেখানে ফর বসাবো। আর যদি সেখানে কোনো একটা সানডে মানডে অথবা কোনো একটা বছর আছে, কোনো একটা সাল আছে, কোনো একটা দিনের নাম আছে, কোনো একটা মাসের নাম আছে, তাহলে সেখানে সিন্স বসাবো, ঠিক আছে? এতটুকু বিষয়টা খেয়াল রাখতে হবে। ডান, চলো পরবর্তী 20 নাম্বারটা কি বলা হচ্ছে দেখো তো। when they had their first child they put dash large sum for his education। এখানে আসলে কোনটা বসাতে পারি আমরা বলো? এখানে আমরা কোনটা বসাতে, চারটা অপশন আছে এখানে। আন্ডার, লার্জ সাম, আন্ডারটা কখনোই মানে পুট আন্ডারটা কখনোই পসিবল না, আশারই কথা না। পুট আউটসাইড, পুট বিসাইড, পুট বিসাইড কখনো হওয়ার না। অ্যাসাইড নাকি আউটসাইড? আউটসাইডটা, আচ্ছা তোমরা আনসার করো, আনসার করো, এটা কি হবে? প্রথিমান খাদিজা মজুমদার আছে আমাদের সাথে ক্লাস করছেন, মাশরাফি আছে আমাদের সাথে, মিম রহমান, আশরাফুল হক, সাইমা, তাসনিম, রেজা, সাদিয়া, মারুবা জানাত আছে আমাদের সাথে, রাইসা খান আরশি আছে, ওকে, নাজমুল তাসির। আচ্ছা, এটা কি হবে তাহলে? সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অ্যাসাইড হবে। কি হবে? অ্যাসাইড, পাশে রাখা, ঠিক আছে? অ্যাসাইড হবে, বুঝছো? অ্যাসাইড, সঠিক উত্তর কোনটা হবে? সেটা হবে অ্যাসাইড। ওকে, 20 নাম্বার শেষ আমাদের। পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলা হচ্ছে, দেয়ার ইজ নো অ্যালটারনেটিভ ড্যাশ ট্রেনিং। ঝটপট আনসার করবা। অ্যালটারনেটিভের উপরে কি বসে? জাস্ট এটা মাথায় রাখবা যে দেয়ার ইজ নো অ্যালটারনেটিভ। এই কথাটা যখনই তুমি পাবা যে অ্যালটারনেটিভ, ঠিক আছে? অ্যালটারনেটিভ শব্দটা তুমি যেখানেই পাবা আর কোনো কথা নাই, এরপরে কি বসবে? টু বসবে। অ্যালটারনেটিভ টু, অ্যালটারনেটিভ টু। তুমি মাথায় রাখতে পারতেছো না, তোমার হচ্ছে কি মাথায় ঢুকতেছে না, তুমি লিখো। মেমোরাইজিং পার্ট যেগুলো আছে, মেমোরাইজিং পার্ট, বিভিন্ন রুলস, এটা যদি তুমি অতি অল্প সময়ের মধ্যে শিখতে চাও এবং ভালোভাবে মাথায় সেট আপ করতে চাও, অবশ্যই লিখতে হবে। কারণ আমরা সায়েন্টিফিক মেথড এটা জানি যে আমার লিখলে বেশি মনে থাকে। তো অবশ্যই তুমি কোনো একটা শব্দ যখন তুমি পড়বা, এটা লিখবা ইনস্ট্যান্ট। এখন স্টিল নাও, আমি এখন স্টুডেন্ট, সো আমি এখনো লিখি। যখন আমার ডিপার্টমেন্টে কোনো পড়াশোনা থাকে, আমি কোনো একটা প্রশ্ন পড়লে সেটা লিখি, লিখলে সেটা মনে থাকবে। এই শব্দটা তুমি লিখবা, মনে থাকবে। অল্টারনেটিভ কি হবে? টু হবে, ঠিক আছে? টু হবে, ইয়েস। পরবর্তী কোশ্চেন নাম্বার 22। এখানে কি বলা হচ্ছে দেখো, হারি আপ, উই হ্যাভ টু গো ড্যাশ 5 minutes। এটা কি হবে? উই হ্যাভ টু গো ড্যাশ 5 minutes। তাহলে এখানে আসলে আমরা কি আসতে পারে? সবাই আনসার দিচ্ছে কি? টু হবে। এটা সঠিক উত্তরটা কি আসতে পারে? এটা কি আসতে পারে? 22 এটা কি আসতে পারে? 22 কি আসতে পারে? সবাই একটু নাম্বারিং করে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। 2 হবে এটা নাকি? 22 2 হবে? সবাই বলছো কি 22 এ হবে? এ নাকি গো ইন? তাহলে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে ইন হবে। কি হবে? ইন হয়ে যাবে, ঠিক আছে? ইন হয়ে যাবে। তার মানে সময়ের এদিক সেদিক একটু হইতে পারে যে হেরি আপ, তাড়াতাড়ি উই হ্যাভ টু গো ইন 5 minutes, 5 মিনিটের মধ্যে সেখানে যাইতে হবে, এরকম কিছু বোঝাচ্ছে, ঠিক আছে? ইন হবে, সেটা ইন হবে। এখানে উইথিনও হতে পারতো, উইথিন যে শব্দটা এটা হতে পারতো, কিন্তু এখানে অপশনের ভিতরে উইথিন শব্দটা নাই, তার মানে ইন হবে। সেখানে কি হবে? ইন হবে। ওকে, ডান, মাথায় রাখবা এটা। হ্যাঁ, তারপর আসো পরবর্তী কোশ্চেন। আসো, এভরি ড্রাইভার মাস্ট বি হিল্ড। এখানে কি আছে? ফর হিজ অ্যাকশন। তাহলে প্রত্যেক ড্রাইভারের একটা কি থাকে? হিল্ড। রেসপন্সিবল ফর নাকি ব্লেম ফ্রম? ব্লেম ফ্রমটা তো কখনো নানটা এখানে যে কোনো একটা হবে অবশ্যই। রেসপন্সিবল টু, এখানে রেসপন্সিবল ফর নাকি রেসপন্সিবল টু, কোনটা হবে বলো? এখানে কোনটা হতে পারে? উই হ্যাভ টু গো ইন 5 minutes, ইয়েস।
সবাই আনসার করছে, ওকে ডান, আমি দ্রুত আগাই। তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটা? রেসপন্সিবল ফর। কোনটা হবে? রেসপন্সিবল ফর। এভরি ড্রাইভার মাস্ট বি হিল্ড রেসপন্সিবল ফর। রেসপন্সিবল ফর মাথায় রাখো, রেসপন্সিবল ফর। ঠিক আছে, এই যে আমি কথাগুলো বলতেছি অবশ্যই মাথায় ঢুকতেছে, মাথায় যাচ্ছে। সো ভাইয়া বলছিল রেসপন্সিবল উপরে কি বসে? ফর বসে। তুমি জাস্ট বসাই দিবা, ঠিক আছে, রেসপন্সিবল ফর বসে। ওকে, তারপর আসো 24। দেখো এখানে কি বলেছে, হি ডিভাইডেড দ্য মানি। কোনো কথা নাই, কোনো কথা হবে না। ডিভাইডেড শব্দ আছে, তো ডিভাইডেড শব্দ আছে, তার মানে এখানে একটা বিভক্তিকরণ আসবে, একটা বিভাগ আসবে, একটা তোমার দুইটার মধ্যে আলাদা একটা সম্পর্ক বোঝাবে, সেপারেট বোঝাবে। সেক্ষেত্রে এখানে টু ব্রাদার্স আছে। কয়টা? টু ব্রাদার্স, মানে দুইজন। কয়জন আছে? দুইজন আছে। দুইজন থাকলে আমি অবভিয়াসলি কি বসাবো? বিটুইন বসাবো, এর চেয়ে আর কোনো কথা নাই, বিটুইন বসাবো। আর যদি দুইয়ের অধিক হয় তাহলে আমি এমাং শব্দটা বসাই, এটা তো আমরা আগে থেকে পড়ে আসছি, তাই না? তো এখানে সঠিক উত্তর হিসেবে কোনটা আসবে? বিটুইন। আর এদিক সেদিক তাকানোর কোনো দরকার আছে? নাই তো। তাহলে এখানে সঠিক উত্তর যেটা, হি ডিভাইডেড দ্য মানি বিটুইন টু ব্রাদার্স। শেষ, আর কোনো কাহিনী হবে না, ঠিক আছে, বিটুইন। ওকে, তারপর আসো পরবর্তী প্রশ্নে 25। দেখো 25-এ কি বলছে, এটা তুমি অবশ্যই পারবা, আমি হালকা করে বলে চলে যাব। 25, হি হ্যাজ বিন ইল ফ্রাইডে। ফ্রাইডে, মানডে, লাস্ট সানডে। তাহলে আমি কি বলছি? সিন্স এবং ফরের রুলটা তোমাকে আমি কি বুঝাইছি বলো তো? সিন্স এবং ফরের রুলটা পড়াইছি। সিন্স মানে পয়েন্ট অফ টাইম, সেখানে মাস থাকবে, সেখানে দিন থাকবে, সেখানে বছর থাকবে, অথবা সাল থাকতে পারে। এখানে দেখো তো কি আছে? দিনের নাম আছে ফ্রাইডে, তারপর আছে মানডে, সানডে, দিনের নাম আছে। তাহলে অবশ্যই এখানে আমি কি বসাবো? সিন্স বসানো ছাড়া আমার আর কোনো অপশন আছে? নাই। এবং এইটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে, ঠিক আছে। এই দেখো হ্যাজ বিন এরকম শব্দটা আছে। তাহলে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমার সিন্স বসবে। ওকে, দেন নেক্সট 26 কি বলা হচ্ছে দেখো, আই শুড অ্যাপ্রিশিয়েট ইফ ইউ কুড কমপ্লিট দ্য ওয়ার্ক থার্সডে। মানে ওই দিনের মধ্যে তোমার এই কাজটা করতে বলা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার এখানে আমি কোনটা বসাতে পারি? এই কোশ্চেনটা বলো, এখানে আমি কোনটা বসাতে পারি? অলরেডি অনেকে বাই বলছো, ডি। মোহাম্মদ শ্রাবণ মির্জা বলছো ডি নাম্বারটা। আচ্ছা, ওকে, তাহলে এখানে মনে রাখবা যে এখানে যে অর্থটা বলা হচ্ছে, আই শুড অ্যাপ্রিশিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দ্য ওয়ার্ক ড্যাশ থার্সডে। এখানে যেটা আসছে সেটা হচ্ছে সঠিক উত্তর বাই হয়ে যাবে। কি হয়ে যাবে বলতো? বাই হয়ে যাবে, ঠিক আছে। এখানে সঠিক উত্তর যেটা বাই হয়ে যাবে, নির্দিষ্ট সময়ের মানে নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝালে আমার বাইটা বসে যাবে। কি বসবে? বাই থার্সডে। ওকে, বাই। অ্যাবসলিউটলি 100% তোমরা পারছো, থ্যাংক ইউ। চলো পরবর্তী আমরা কোশ্চেনের দিকে এগিয়ে যাই। এখানে কি বলা হচ্ছে, এই যে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আজকে থেকে মনে রাখবা যেখানে ট্রেন আছে, কি আছে বলতো? ট্রেন। জাস্ট এটা একটু মনে রাখবা, বিভিন্ন বইতে একটু 19-20 থাকতে পারে, কিন্তু যেটা খুব ভালো হয়, যে আনসারটা খুব অ্যাপ্রিশিয়েট হবে এবং যেটা আসলে মানানসই হয়, ট্রেনের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা সেখানে অন টাইম হবে। কি হবে বলতো? অন টাইম, ঠিক আছে, অন টাইম। এটাই বেশি ইউজ করা হয় এবং পরীক্ষার মধ্যে এই অপশনটাই থাকে এবং এই অপশনটাই কারেক্ট হিসেবে তারা নিয়ে থাকে। তো অন টাইম যেখানে আছে সেটা উত্তর করবা, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। তাহলে এখানে কোনটা? বি নাম্বারটা, ঠিক আছে, অন টাইম। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। ওকে, এটাই সব থেকে বেশি প্রেফার হবে। এটা হচ্ছে আমার সঠিক উত্তর। সেটা হচ্ছে কি বলতো? দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। ওকে, আশা করি ক্লিয়ার। সবাই আমাকে একটু জানাবা সবকিছু ঠিকঠাক 100% বুঝছো? মানে 27 পর্যন্ত সবাই কি বুঝছো? কমেন্টে না জানলে তুমি রিয়েক্টে বুঝাই দাও, তাহলে হবে। তুমি জাস্ট একটা রিয়েক্ট করো, তাহলে বুঝে ফেলবো যে আমি 100% বুঝাতে পারছি, ঠিক আছে। তুমি একটু রিয়েক্ট করে দাও, কমেন্টে জানাতে হবে না বুঝছো কিনা, জাস্ট একটু রিয়েক্ট করে দাও, তাহলে হবে ইনশাল্লাহ। ক্লাসের মধ্যে অবশ্যই বলতে হবে, নয়তো আমি বুঝতেই পারবো না যে আসলে তোমাকে কতটুকু আমি বুঝাতে পারলাম, ঠিক আছে। একটা জাস্ট রিয়েক্ট করলে হবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনের দিকে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, দেখো এখানে কোশ্চেনটা কি আছে দেখো, ইউ শুড নট ইনডালজ। জাস্ট মাথায় রাখবা যে কনসিস্ট, তারপর কনসিস্ট বলো, তারপর হচ্ছে ইনডালজ এর শব্দটা লিখি আমরা, ইনডালজ, ঠিক আছে, ইনডালজ। এই যে লিখলাম ইনডালজের পরে সবসময় কি বসে জানো? ইন বসে। ইনডালজ, ইন। তার আরেকটা শব্দ আছে যেমন হচ্ছে পারসিস্ট, আরেকটা শব্দ আছে যেমন হচ্ছে পারসিস্টের পরে কি বসে? ইন বসে। তারপর হচ্ছে ইনডালজ, ইন। এই শব্দগুলোর পরে কি বসে? ইন বসে। আবার ধরো হচ্ছে
সাকসেসের পরেও আমরা বেসিক্যালি ইন বসিয়ে থাকি, সাকসেস ইন বসে, ইনডালজ ইন বসে, তারপর হচ্ছে তোমার মিস্টেক ইন বসে, এরকম তুমি বসাইতেই পারো, ঠিক আছে। তাহলে এখানে সঠিক যেটা ইনডালজের পরে ইন বসবে, এখানে ইন কোথায় আছে, এই সি নাম্বারটা, আর কোনো দিকে খেয়াল করার দরকার নেই, ইন আছে কোনটায়, সি নাম্বারটা, ওটাই উত্তর, ইন স্মোকিং। ওকে, সঠিক উত্তর হচ্ছে আমার এখানে এটা, পারসিস্ট ইন, তারপর সে ইনডালজ ইন, সাকসেস ইন, এই শব্দগুলো, মিস্টেক ইন। ওকে, ডান। পরবর্তী কোয়েশ্চেন 29, এখানে দেখো দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন, এই যে দেখো কি বলছে, দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন, মানে এই যে এই গাছটা হ্যাজ বিন ব্লোন, উড়ে নিয়ে গেছে বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, জড়ো বাতাসের মাধ্যমে বা জড়ো বাতাস দ্বারা এটা কি হয়ে গেছে, উড়ে নিয়ে গেছে। তাহলে এখানে কি বসবে, এই যে এটা মূলত হচ্ছে ব্লিউ, মানে এই শব্দটা হচ্ছে এটা ব্লিউ শব্দটা, ব্লিউ এও হয়, আবার হচ্ছে আবার একটা শব্দ আছে সেটা হচ্ছে ব্লিউ আউট, এইটাও হয়। এই দুইটার দুইটা অর্থ প্রকাশ করে, একটা অর্থ হচ্ছে বাতি নিভে যাওয়া, আর একটা অর্থ হচ্ছে কোন একটা ধরো যে উপচে ফেলা, ঠিক আছে। এখানে কোনটা তুমি সঠিক হিসেবে নিবা, এখানে তুমি কোনটা সঠিক হিসেবে নিবে, এওয়ে হবে, এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে এওয়ে হবে। মাথায় রাখবা এখানে দা ট্রি, গাছটা আছে, গাছ, এই গাছটা তোমার হচ্ছে বাই দ্য স্ট্রং ওয়াইন্ড, মানে অনেক শক্তিশালী জড়ো বাতাসে সেটা কি হয়েছে, উপচে ফেলে দিছে, সেক্ষেত্রে আমার ব্লিউ এওয়ে হবে, অর্থাৎ এখানে তোমার পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, ব্লোন এওয়ে হবে, ঠিক আছে। আর ব্লোন আউট যদি হয় তাহলে বাতি নিভে যাওয়া অর্থে ব্যবহার করা হয়, একটু পরে হয়তো সেটা দেখাও পেতে পারো তুমি। এখন এই শব্দটা জাস্ট ওটার মধ্যে সিমিলার, 30 নাম্বারটা দা লাইটস, এই যে এখানে এর আগে ছিল যে দা ট্রি ছিল, মানে গাছটা উপচে ফেলে গেছে বা ওইটাকে ই করে ফেলছে, দা ট্রি ছিল, বাট এখানে দা লাইট, তো লাইটের ক্ষেত্রে আমার কি বসাবো বলো তো, আউট হয়ে যাবে, তাই তো, আউট, তাহলে এখানে কি হয়ে যাবে, ব্লিউ আউট হয়ে যাবে। ওকে, ডান। আমরা আশা করি সবাই 100% বুঝতে পেরেছি, গুড। হ্যাঁ, আউট হয়ে যাবে, ওকে, মানে নিভে যাবে। ওকে, চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা 31-এ চলে যাচ্ছি। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট, মানে কোনো একটা বিষয়ে কি থাকা, একটা তীক্ষ্ণ ভাব থাকা বা ওইটার প্রতি একটা ইন্টারেস্টে থাকা। তো ইন্টারেস্টের পরে এখানে কি বসে, কোনো একটা বিষয় যখন তোমার ইন্টারেস্ট থাকে না বা থাকে, সেক্ষেত্রে আমরা কি বুঝাই, মানে ধরো হচ্ছে আগ্রহ, যে জিনিসটা আমরা বলি আগ্রহ থাকা অর্থে, আমার ইন্টারেস্টের পরে আগ্রহ থাকা অর্থে ইন্টারেস্ট, হ্যাঁ, ইন্টারেস্টের পরে আমরা ইন বসাই, ইন্টারেস্ট ইন বসে, তাহলে সঠিক উত্তর এখানে বি নাম্বারটা, ইন্টারেস্ট ইন হবে, ইন্টারেস্ট ইন হয়ে যাবে, ঠিক আছে, ইন্টারেস্ট ইন। তো এইভাবে মাথায় রাখবা। আর যতগুলো আমরা অ্যাপ্রুভ প্রিপোজিশন পড়তেছি সবগুলোতেই দেখতেছো অফ আসতেছে, ইন আসতেছে, ফ্রম আসতেছে, অফ আসতেছে, এগুলোই তো আসতেছে, ঘুরে ফিরে এগুলাই, আর এগুলো পড়লেই হয়ে যাবে। ওকে, 32-তে আসো। 32 কি বলছে, হি ইজ ডিভোটেড, আর কোনো কথা নাই, ডিভোটেড শব্দ যেখানে আমি পাবো এরপর আমি অফ দিব, আর কোনো দিকে মানে লক্ষ্য করার সময় নেই আমার, ঠিক আছে, কোনো সময় নেই। ডিভোটেড আছে, কি লাগাবো, অফ লাগাই দিব, তাহলে হি ইজ ডিভোটেড অফ সেন্স অথবা কমন সেন্স, যাই বলো না কেন এখানে অফ প্রিপোজিশনটা হবে। জাস্ট নোট করে রাখো কথাগুলো, যে কথাগুলো খুবই তোমার কাছে পরিচিত সেটা তো আছে, যেটা অপরিচিত মনে হচ্ছে সেটা তুমি লিখে রাখবা, ঠিক আছে, এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়, অফ হয়ে যাবে। ওকে, ডান। চলো পরবর্তী কোয়েশ্চেনে আমরা একটু যাই। এখানে কোয়েশ্চেনটাকে এই কোয়েশ্চেনটা পার্ট, এই যে পার্ট শব্দটা, ঠিক আছে, পার্ট দ্বারা দুইটা অর্থ প্রকাশ করে। পার্ট, একটা বসে আমার পার্ট ফ্রম, আর একটা বসে আমার পার্ট উইথ, এই দুইটা খুবই মেজর। খাতার ভিতরে সুন্দর করে এরকম বর্ডার করে লিখে রাখো। এখানে একটা শব্দ লিখবা, সেটা হচ্ছে পার্ট উইথ, আর একটা লিখবা পার্ট ফ্রম, এই দুইটা কথা এখানে লিখো। এখানে বাংলার অর্থটা কি বোঝাচ্ছে মাথায় রাখবা। এখানে পার্ট শব্দটা যদি থাকে, মানে পার্টেড যেটা থাকবে, এটার সাথে যদি এখানে আমার ব্যক্তিবাচক হয়, যদি এখানে আমার কি হয়, যদি আমার ব্যক্তিবাচক হয়, এক্ষেত্রে আমার পার্ট ফর্ম বসে, কি বসে, ফর্ম। তার মানে ব্যক্তিবাচকের ক্ষেত্রে আমার পার্ট ফর্ম বসে। কিন্তু ইন জেনারেলি আমরা জানি যে কোনো একটা ব্যক্তির সাথে বুঝাতে আমরা উইথ ব্যবহার করি, কিন্তু কিছু কিছু কি আছে, একটু পার্থক্য আছে, যেটা থেকে প্রশ্ন আসতেই পারে। সো এটা আমার কি হয়ে যাবে, একটু ডিফারেন্স। ব্যক্তি থাকলে ফর্ম বসবে, আর যদি এখানে বস্তু থাকে উইথ বসবে, তাহলে এটা বস্তু ধরে নাও, এটা হচ্ছে আমার বস্তুর সাথে অ্যাটাচ থাকা বা এরকম যে জিনিসটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে পার্ট ফ্রম হয়ে যাবে। এখানে ব্যক্তির সাথে যদি হয় তাহলে পার্ট ফ্রম হবে, বস্তুর সাথে হলে পার্ট উইথ হবে, ঠিক আছে, এই শব্দটা। ডান, সবাই পারছো, গুড। চলো পরবর্তী কোশ্চেন 34 কি আছে, আই ফাইনালি কিলড দ্য ফ্লাই ড্যাশ রুলড আপ নিউজপেপার। এখানে শব্দটা কি হবে, আই ফাইনালি কিলড দ্য ফ্লাই। এখানে আমার সঠিক উত্তরটা কি আসতে পারে, এখানে কি বলা হচ্ছে, আঘাত করে, হ্যাঁ আঘাত করে, অলরেডি অনেকে বলেও ফেলছে। এখানে সঠিক উত্তরটা কি হবে, সবাই বলছে উইথ হবে।
পার্ট ফ্রম, হ্যাঁ এর সঠিক উত্তরটা কি হবে? সবাই দ্রুত আনসার করে দেবে ইনশাআল্লাহ। আচ্ছা উইথ হবে, ইয়েস সঠিক উত্তর কোনটা? উইথ হবে, উইথ। তাহলে এটা মাথায় রাখবা, এখানে কি হবে? সেটা হবে উইথ হবে। ওকে ডান। চলো পরবর্তী কোশ্চেন। প্রশ্নগুলো একটু চোখ দিয়ে খুব ভালোভাবে দেখো এবং এটা মাথায় রাখো, তাহলেই হবে ইনশাআল্লাহ। হোয়াট আর ইউ সো অ্যাংরি? অ্যাংরির সাথে আমার উইথও বসে, আমার এটও বসে, কিন্তু কোন ক্ষেত্রে কোনটা বসে এটা আমার জানা উচিত। অ্যাংরি এটা মূলত কোনো একটা বিষয় সম্পর্কে রাগান্বিত বা অ্যাংরি বোঝাচ্ছে, কোনো একটা বিষয়, কোনো একটা বস্তু, মানে একটা বিষয় সম্পর্কে রাগান্বিত হওয়ার অর্থে এটা বোঝাচ্ছে। তাহলে আমি এখানে কোনটা নিতে পারি? ইয়েস সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে অ্যাংরি অ্যাবাউট। সবাই বলে ফেলছে অলরেডি, সাবাস। অ্যাংরি অ্যাবাউট হয়ে যাবে, কি হয়ে যাবে? অ্যাবাউট। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে অ্যাংরি অ্যাবাউট হবে। তুমি হয়তো আমাকে বলতে পারো বাট অ্যাংরি উইথ তো পড়ছে, কিন্তু এখানে তো কোনো ব্যক্তি নাই, আছে? আমাকে বলো হোয়াট আর ইউ সো অ্যাংরি, এখানে আবার হোয়াট দ্বারা শুরু করছে, তাহলে অবশ্যই কোনো একটা বস্তু ধরে নিচ্ছি। এখানে কোনো ব্যক্তিটাও নাই যে তুমি উইথ লাগানোর চেষ্টা করবা, এটা নাই। তাহলে কি হবে? অ্যাংরি অ্যাবাউট। কোনো একটা বিষয় সম্পর্কে অ্যাংরি হওয়া অর্থে আমার এখানে অ্যাংরি অ্যাবাউটটা আমরা ব্যবহার করতে পারি ইন জেনারেলি, ঠিক আছে? ওকে শর্টকাটে আমি বলতেছি দ্রুত আগানোর জন্য। তোমরা এগুলো পড়ছো এবং প্রিভিয়াসের কোশ্চেনগুলো আছে, জাস্ট আমার সাথে একটা রিভিশন দিচ্ছ এবং এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। কোনো কিছুতে কি করা? তার উপর দায়িত্ব অর্পণ করা অর্থে আমার এই ইন্টারেস্টেড কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে? দায়িত্ব, তার উপর দায়িত্বটা থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা কোনটা বসাতে পারি? এখানে দেখো দুইটা কোশ্চেন। দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড ড্যাশ হি ওয়াজ ইন্টারেস্টেড ড্যাশ দ্য কেয়ার অফ হিজ আঙ্কেল। তাহলে এখানে আমার ইন্টারেস্টেড কথাটা আছে, সো এক্ষেত্রে আমি কোনটা আনসার করতে পারি? ইন্টারেস্টেড উইথ, সবাই বলছে উইথ, ইয়েস এইটা সঠিক উত্তর। যেটা দেখো খুব স্পষ্ট করে মাথায় রাখতে হবে, মানে কোনো একটা দায়িত্ব তার উপর দেওয়া অর্থে আমার অবশ্যই এখানে উইথটাই ব্যবহার করা হবে, মানে দায়িত্ব অর্থে আমার উইথটাই ব্যবহার করা। ইন্টারেস্টেড উইথ হয়ে যাবে এটা, ঠিক আছে? ইন্টারেস্টেড কি হবে? উইথ হয়ে যাবে এটা, ইন্টারেস্টেড উইথ। মাথায় রাখো, মানে তোমরা অনেকে আবার ইন্টারেস্টেড টু দিচ্ছ, এইটা এক্ষেত্রে আমার অবভিয়াসলি ইন্টারেস্টেড কি হয়ে যাবে? ইন্টারেস্টেড উইথ, মানে দায়িত্ব ই করার ক্ষেত্রে আমার ইন্টারেস্টেড কি হবে? উইথ হবে সেটা, ঠিক আছে? এটা উইথ হয়ে যাবে। ওকে ডান। চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। দেখো এখানে কোশ্চেনটা আছে ঠিক সিমিলারলি ওইটার মতোই। দেখো তো এখানে কি বলছে, এটা তুমি কি আনসার করবে? দেখো আই ইন্টারেস্টেড হার দ্য ওয়ার্ক, গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড ড্যাশ দ্য রেসপন্সিবিলিটি, হি হ্যাজ বিন ইন্টারেস্টেড ড্যাশ নিউ রেসপন্সিবিলিটিস। তাহলে ওই দায়িত্ব অর্থেই ব্যবহার করা হচ্ছে, দায়িত্ব অর্থে কি করা হচ্ছে? ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে কি হবে এটা? তাহলে এখানে এটা কি হবে বলো? এটাও কিন্তু আমার দায়িত্ব অর্থে ব্যবহার করা হচ্ছে, তাহলে এখানে আমার উইথ বসবে। ইন্টারেস্টেড উইথ দায়িত্ব যে জিনিসটা, এটা অর্থে আমার ইন্টারেস্টেড উইথটাই ব্যবহার করো। মিশকাতুল জান্নাত বলছে এ নাম্বারটা হবে, মিম রহমান বলছে এ নাম্বারটা হবে, ঠিক আছে? ভুলগুলো আমাদের একটু সংশোধন হয়ে যাচ্ছে আশা করি। এটা আমার উইথ হয়ে যাবে, ইন্টারেস্টেড কি হবে? উইথ হবে, বুঝছো? উইথ হবে, ইন্টারেস্টেড উইথ। ওকে ডান। চলো আমরা এভাবে শিখবো, কেমন? দেখো এখানে কি বলছে, উই নিড টু $100 ড্যাশ দিস টু পে ফর ইভিনিং। তাহলে এখানে বলতেছে আমার, মানে আমাদের প্রয়োজনটা $200 দিস টু পে ফর ইভিনিং, তাহলে পে করে দিবারি সেটা বলতেছে। অ্যাজ ওয়েল এটা তো বসে না, অ্যাজ ওয়েল কোনো কিছু নাই। অলসো এটাও আমার মানে হওয়ার কোনো কারণ নাই। আর এখানে বিসাইড আর বিসাইডস, এখানে আমি কোনটা নিতে পারি? এখানে আমি কোনটা নিতে পারি বলো? এখানে আমি সঠিক উত্তরটা আমি কোনটা নিতে পারি? অ্যাজ ওয়েল বলছে অনেকে, ডি নাম্বারটা হবে। রাদিয়া সাহেব সবাই কাছে ডি নাম্বারটা, ইয়েস সঠিক উত্তর যেটা বি সাইডস হবে। এটা কি হবে? বি সাইড শব্দটা হয়ে যাবে, ঠিক আছে? বি সাইডস, উই নিড টু $100, হ্যাঁ বি সাইডস হবে এটা। সঠিক উত্তর কোনটা? বি সাইডস, বুঝছো? চলো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। একটু ধৈর্য সহকারে ক্লাসটা অবশ্যই দেখবো, হ্যাঁ? দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য মিনিস্টার্স অ্যারাইভড। আর কোনো কথা নাই, জাস্ট এই কথাটা সুন্দর করে খাতার মধ্যে লিখে রাখো। অ্যারাইভড, অ্যারাইভডের পরে আমার কি বসে? এট বসে। অ্যারাইভড এট, অ্যারাইভড কি বসে? এট বসে। এই কথাটা লিখে রাখো। অ্যারাইভডের পরে কি বসে? এট বসে। অ্যারাইভডের পরে কি বসে? এট বসে। এই কথা লিখে রাখো, আর কোনো কিছু জানার দরকার নেই, জাস্ট এতটুকুই জানবা অ্যারাইভডের পরে কি বসে? এট বসে। অ্যারাইভড এট, শেষ, বুঝছো? অ্যারাইভডের পরে কি বসবে? এট বসবে। ডান। চলো পরবর্তী কোশ্চেনে আমরা একটু যাই। এখানে কি বলা হচ্ছে,
মানে মেনে নেওয়া অর্থে যেটা বলি আমরা, দ্য গভর্নমেন্ট গেভ, মানে এটা গেভ, হ্যাঁ, গেভের পরে আমার মূলত কি বসে, ইন বসে, মেনে নেওয়া অর্থে আমার এটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, মেনে নেওয়া, নতি স্বীকার করা, এরকম। তাহলে আমার এখানে কি বসতেছে, গেভ ইন, ঠিক আছে, দ্য ডিমান্ডস অফ দ্য পিপুল। ওকে, ডান। চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই, পরবর্তী কোশ্চেনের দিকে যাই। দেখো এখানে কি বলা হচ্ছে যে আই ডিসাইডেড টু গো, হ্যাঁ 40 নাম্বার দেখো বলা হচ্ছে আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। তাহলে এখানে কি হবে, ফর এ ওয়াক নাকি টু ওয়াক, ফর এ ওয়াকিং হবে না, ওয়াক হবে না, টু এ ওয়াক নাকি ফর এ ওয়াক, এখানে কোনটা হবে? ফর এ ওয়াক, সবাই বলছে, সোনিয়া হোসেন বলছে এ নাম্বারটা হবে, গেভ ইন হ্যাঁ অ্যারাইভড এট ফর এ ওয়াক। আচ্ছা ফর এ ওয়াক, এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে বি নাম্বারটা হবে, ফর এ ওয়াক হবে, ঠিক আছে। আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক হবে, সঠিক উত্তর হচ্ছে ফর এ ওয়াক, ফর এ ওয়াক। এইখানে আমি সঠিক উত্তরটা তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে ফর এ ওয়াক, অ্যাবসলিউটলি 100% প্রত্যেকেরই হয়েছে ফর এ ওয়াক। কিছু কিছু ভুল আছে, তোমরা একটু সংশোধন করবে আর কি, ফর এ ওয়াক হবে এটা। ওকে 41, মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম ড্যাশ ফুট, এটা অলরেডি বলে ফেলছি, মাই ফ্রেন্ড অলওয়েজ গোস হোম ড্যাশ ফুট, এটা আমরা বলছি না অন ফুট, আমরা বসে, এটা আমরা আগে বলে ফেলছি। 42 তে যে আমরা একটু আগাচ্ছি, মাই ওয়াইফ রিমাইন্ড মি, মাই ওয়াইফ বলতে আমার কোনো কিছু না কিন্তু, ঠিক আছে, বাক্যের মধ্যে এটা ছিল, হ্যাঁ, মাই ওয়াইফ রিমাইন্ডেড মি, রিমাইন্ড এইটা মাথায় রাখবো, সেটা হচ্ছে কি বলতো, রিমাইন্ড, কি বলছে, রিমাইন্ড, রিমাইন্ডের পরে কি বসবে, সেটা হচ্ছে অফ বসবে সবসময়, কি বসবে, রিমাইন্ড অফ, রিমাইন্ড অফ হবে, কি হবে বলো, রিমাইন্ড অফ হবে, ঠিক আছে, ওকে, রিমাইন্ড অফ। ভেরি গুড, এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে রিমাইন্ড অফ, রিমাইন্ড অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, রিমাইন্ড অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, সঠিক উত্তর হচ্ছে আমার এখানে রিমাইন্ড অফ। ওকে, এটাও শেষ। পরবর্তী কোশ্চেনে একটু যাই, দেখো আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্ট, মনে রাখবা ডিফিকাল্ট, ডিফিকাল্ট, ঠিক আছে, ডিফিকাল্ট, ডিফিকাল্টের পরে কি বসাবা, ইন বসাবা, ডিফিকাল্ট ইন, মনে রাখো, ডিফিকাল্ট ইন, ইনডালজ ইন, পারসিস্ট ইন, সাকসিড ইন, পড়ছি আমরা, এই শব্দগুলো পড়ে ফেলবা, কোন কোন শব্দের সাথে ইন যাচ্ছে সেগুলো এক ক্যাটাগরি করবা, এবং সবচেয়ে স্পেশাল কোনটা হবে, সবচেয়ে স্পেশাল হবে যে তুমি যে বিগত সালে কোশ্চেনগুলো পড়তেছো এখানে কোনটাতে ইন পাইছো, ঠিক আছে, ওগুলোকে যদি তুমি একসাথে করো তাহলে ওইগুলো তুমি দেখে যাবা যে ওইখান থেকে তোমার প্রশ্ন চলে আসছে, বুঝছো, এইটা আর কি। তাহলে ডিফিকাল্টের পরে কি বসবে, ইন বসবে, তাহলে এখানে ইন নাই, এখানেও নাই, এখানেও নাই, সঠিক উত্তর কোনটা, এই বি নাম্বারটা, ইন গিটিং হয়ে যাবে, ইন, ডিফিকাল্ট ইন হয়ে যাবে, বুঝছো। একজন বলছে আমার নামটা আরেকটু বলেন, কে বলছো এটা, সীমান্ত ইগল, তোমার নাম কি আসলে সীমান্ত ইগল, সীমান্ত ইগল, হ্যাঁ তোমার নাম কি আসলে সীমান্ত ইগল ভাই, তোমার নাম কি বলো। এখানে কি দেখো, এইটা কি বলা হচ্ছে 44 নাম্বার, আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প, নির্ভর করা, ঠিক আছে, তাহলে কাউন্টের পরে কি বসে, কাউন্ট, কাউন্টের পরে যেটা বসে, কাউন্টের পরে এখানে আফটার, আপন, ফর, গেট, কাউন্টের পরে কি বসে, আপন বসে, ঠিক আছে, কাউন্ট অফ, নির্ভর করা, আই কাউন্ট আপন ইউর হেল্প, তোমার সাহায্যের উপর নির্ভর করা অর্থে এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে, কাউন্ট আপন। জান্নাত নূর আনসার দিয়েছে কাউন্ট আপন। মাশরাফিক, তারপরে সোনিয়া বলছে, রাইসা খান আরশি, সাদেদ জবার বলছে কাউন্ট আপন, ইয়েস। শাহরিয়ারিমা বলছে কাউন্ট আপন হবে, আইরিন শিকদার কাউন্ট আপন, ডান। সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে বি নাম্বারটা, কোনটা আসতেছে সেটা হচ্ছে আমার বি নাম্বারটা। চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। এখানে দেখো শি আর গুড, তাহলে এখানে মি আছে, এখানে কি আছে বলতো, মি মানে একটা ব্যক্তিবাচক আছে, কি আছে বলতো, একটা ব্যক্তিবাচক আছে, ব্যক্তিবাচক অবজেক্ট এখানে আছে, মি একটা ব্যক্তিবাচক অবজেক্ট। তো আর গুড মানে হচ্ছে এটার সাথে আমার কি বসতে পারে, ব্যক্তি থাকলে কি বসে, উইথ বসে, তাহলে আর গুড এখানে কি বসবে বলো, এখানে যেটা বসবে সেটা হচ্ছে উইথ বসবে, ঠিক আছে, উইথ। ইয়েস, আমরা অনেক দূর চলে আসছি, অনেক দূর চলে আসছি, উইথ হবে সেটা, উইথ হবে। 45-এর কি হবে, বি, 45 যেটা আছে 45-এর কি বলছে, উইথ হবে সেটা, উইথ, ঠিক আছে, আর গুড উইথ হবে, বুঝছো, উইথ, ডান। পরবর্তী কোশ্চেনে যাই, 46,
দেখো এখানে কি কোশ্চেনটা আছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। ওমা খুব সুন্দর একটা প্রশ্ন দিচ্ছে এটা, মানে সঠিক বাক্য কোনটা এখানে, সঠিক বাক্য এখানে কোনটা, সঠিক বাক্য এখানে কোনটা। আজলিন বলছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, সব বলছে কি হচ্ছে, হ্যাঁ দেখো এখানে সঠিক উত্তর কোনটা মাথায় রাখবা, ফেথের সাথে FAITH, এটা ফেথ ইন বসে, ফেথ ইন। আর এখানে একটা আছে হুপ, হ্যাঁ হুপের পরে কি বসে, ফর বসে, ফেথ ইন হুপস ফর। এখানে তুমি খেয়াল রাখো, ফেথের পরে ইন বসে, হুপের পরে ফর বসে, বুঝছো, ফেথ ইন হুপ ফর। তাহলে এখানে প্রথম বাক্যটা দেখো, শি হ্যাড ফেথ ইন এন্ড হুপস ফর দ্য ফিউচার। আর তাহলে এখানে ফেথের পর ইন নাই, তাহলে এখানে এটা হবে না, ইন হবে না, ইনটা নাই যেহেতু তাহলে এটা ক্রস। ফেথের পর ইন নাই, এটাও ক্রস। ফেথের পর ইন আছে কিন্তু হোপস এর পরে ফরটা নাই, তার মানে এটাও ক্রস। সঠিক উত্তর কোনটা, এ নাম্বারটা। তার মানে ফেথ ইন হুপস ফর, ফেথ ইন হুপস ফর, এই ওয়ার্ডটা জানলেই হয়ে গেল, ঠিক আছে, এই ওয়ার্ডটা জানলে হয়ে গেল। মাঝে মধ্যে দেখবা যে তোমাদের ভর্তি পরীক্ষার সময় দেখবা প্রশ্নগুলোতে দুইটা আন্ডারলাইন করা আছে, দুইটা, এবং দুইটা অপশনের মধ্যে আছে, ওই ক্ষেত্রেই আনসারগুলো করা হয়, ফেথ ইন তারপর হচ্ছে কি হুপস ফর, ঠিক আছে। ধরো এখানে ফেথ দেওয়া আছে, এখানে ড্যাশ, এখানে কিছু লিখে এখানে হোপ দিয়েছে, হোপ, এখানে ড্যাশ, তাহলে তুমি এখানে কি বসাবা? তো অপশনের ভিতরে এ থাকবে ইন অথবা ফর, বি থাকবে অফ অথবা ফ্রম, এরকম, তখন তুমি এগুলো আনসার করবা। ফেথের পরে ইন বসে, হোপের পরে ফর বসে, কাহিনী শেষ। তারপর 47 কি বলছে, আচ্ছা 47 কোশ্চেন এটা নাই। তারপর আসো 48 কি আছে, হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি, দ্য পেনাল্টি। এখানে আসলে কি বুঝাতে হবে, পেনাল্টির পরে আমার যে শব্দটা আমি বসাবো সচরাচর সেটা হচ্ছে বলেই দিই, সেটা হচ্ছে ফর হয়ে যাবে, ফর, পেনাল্টি ফর, ঠিক আছে। হি হ্যাজ পেইড ফর, মানে পেনাল্টি ফর যেটা আমরা অর্থটা নিচ্ছি এখানে, হি হ্যাজ পেইড দ্য পেনাল্টি ফর হিজ ক্রাইম। যেহেতু এখানে ফর বসবে, এখানে ফরটা বসবে, তাহলে এখানে ফর কোনটাই অপশন আছে, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, সঠিক উত্তর হচ্ছে এটা। তো মাঝে মধ্যে দেখবা যে প্রথমটা যদি সঠিক হয়ে যায় তাহলে বাকিটা এমনি হয়ে যাবে। প্রথমটা যদি ফর থাকে তার মানে এই অপশনগুলোর মধ্যে যেটা ফর আছে ওটাই আনসার হবে, আর বাকিগুলো ভুল হবে। এটা একটা কমন বিষয় এবং এটা একটা টেকনিক, বুঝছো। সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে এ নাম্বারটা, পেনাল্টি ফর হিজ ক্রাইমস উইথ 5 years ইন প্রিজন। শেষ, ডান। পরবর্তী কোশ্চেন আমরা একটু চাই, দেখো এই যে কোশ্চেনটা একটু দেখি, এই কোশ্চেনটা কি বলছে, হ্যাঁ এই কোশ্চেনটা দেখো, ফান্টাজাইজ শব্দটা, এই শব্দটা তুমি যেখানেই পাবা, কোনো কথা হবে না, যেখানেই তুমি পাবা এই শব্দটা, যেখানেই তুমি পাবা এর সাথে একটা মাত্র জিনিস তুমি লাগাবা, সেটা হচ্ছে অ্যাবাউট। কি লাগাবা, অ্যাবাউট লাগাবা। ফ্যান্টাজাইজের পরে কি বসবে, অ্যাবাউট বসবে। কি বসবে বলো তো, অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউট, জাস্ট এই কথাটা। তাহলে এখানে কোথায়, এই যে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা, অ্যাবাউট হবে। কি হবে, অ্যাবাউট হবে, ঠিক আছে, অ্যাবাউট। তাহলে এটা সঠিক উত্তর যেটা ফ্যান্টাজাইজ কি হবে, অ্যাবাউট হয়ে যাবে। ওকে, সবাই অনেক সুন্দর করে আনসার দিচ্ছ, গুড, ভেরি গুড, খুব ভালো লাগতেছে যে সবাই খুব ভালোভাবে আনসার করে দিচ্ছ, ডান, থ্যাংক ইউ, অ্যাবাউট হবে। চলো পরবর্তী কোশ্চেন আমরা যাই। 50 চলে আসছে, 50তে চলে আসছে। দেখো, দ্য ইন্টেলেকচুয়ালস ক্যান নো লঙ্গার বি সেড টু লিভ মার্জিন, মানে কোন একটা ঊর্ধ্বে বোঝাতে আমরা কি ব্যবহার করি, বায়ান শব্দটা ইউজ করি। কি বলতো, এই যে বায়ান শব্দটা ইউজ করে থাকি, ঠিক আছে, এই বায়ান শব্দটা ইউজ করে থাকি, মানে নির্ধারিত গণ্ডির বাইরে যাওয়া অর্থে আমরা এই বায়ান শব্দটা ইউজ করি, বুঝছো, এটা ইউজ করি আমরা। তাহলে এটা কি হবে, বায়ান্ট হবে। সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে বায়ান্ট হবে, ঠিক আছে। সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে এই যে শব্দটা হবে, বায়ান্ট হবে, অর্থাৎ নির্ধারিত গণ্ডির বাইরে গিয়ে জীবনযাপন করা অর্থে আমরা এই শব্দটা ইউজ করে থাকি। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে বায়ান্ট হবে। কি হবে, বায়ান্ট, ঠিক আছে। যদি কখন দেখো মার্জিনাল এরিয়া বা ধরো এখানে মার্জিন দেওয়া আছে, এখানে আমরা এই বায়ান্ট শব্দটা ইউজ করব, ঠিক আছে, এই বায়ান্ট শব্দটা ইউজ করব আমরা। এটা 20তম BCS পরীক্ষায় আসছিল, এটা 20তম BCS পরীক্ষায় আসছিল এবং গুচ্ছবর্তী পরীক্ষায় এটা প্রশ্নটা আসছিল। আচ্ছা, তারপর আসে 51 আমরা ধৈর্যশীল কারাগার আছে এখানে, বাহ সুন্দর, অনেক স্টুডেন্ট এখনো আছে যারা হচ্ছে আমাদের ধৈর্যের পরিচয় দিচ্ছ। এই ধৈর্য যার আছে এবং যার থাকবে আশা করি ছবি তারই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। জাস্ট ধৈর্য জিনিসটা রাখতে হবে। আমি তো এখানে দাঁড়িয়ে পেঁচাল পারতেছি,
দাঁড়িয়ে একদমই, তুমি তো শুয়ে বসে কি করতেছো না করতেছো বলা যাচ্ছে না, শুয়ে বসে ক্লাসটা করতেছো, কিন্তু আমি দাঁড়িয়ে বলতেছি, ধৈর্য লেভেলটা আমার থেকে তোমার আরো বেশি হওয়া উচিত, ঠিক আছে? দেখো আই হ্যাভ নো কনফিডেন্স, কনফিডেন্স, তাহলে এখানে সঠিক এটা কি আসবে? কনফিডেন্স। নুরুন্নবী তালুকদার আছে, আমিও আছি, রাইসা খান আরশি আছে, ধৈর্যশীল, ওকে, তাহরিনা তারান্নুম আছে, এনাভিয়া তাবাসসুম আছে, গুড, ভেরি গুড, ভেরি গুড। মাশরাফি আছে আমাদের সাথে, গুড। সুনিয়াদা হাসান, অনেকে আছে, মিনহাসউদ্দিন, ওকে। এটা সঠিক উত্তরটা কি আসবে? এটা সঠিক উত্তরটা আমার কি নিতে পারি বলো? ইন হবে এটা, ইয়েস, সঠিক উত্তর যেটা সেটা হবে ইন হবে, কনফিডেন্স ইন হিম, কনফিডেন্স ইন, কনফিডেন্স ইন হিম হবে, আস্থা আত্মবিশ্বাস অর্থে আমরা এই অর্থ ব্যবহার করি, অর্থাৎ কনফিডেন্সের পরে আমরা ইন যদি কখনো ব্যবহারটা করি, হ্যাঁ, কনফিডেন্স ইন হবে, মানে আত্মবিশ্বাস বা আস্থা থাকা অর্থে আমরা এটা ইউজ করে থাকি। এবং সবচেয়ে চমৎকার বিষয়টা হচ্ছে কি, কনফিডেন্স যখন বানানটা তুমি লিখবা অবশ্যই ই এন সি ই হবে, অর্থাৎ যে সাফিক্স, যেটা আমি সাফিক্স বলি, এখানে ই এন সি ই হবে, এখানে এ এন হবে না, কিন্তু হলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানে ই এন সি ই হয়ে যাবে, কনফিডেন্স, বুঝছো? কনফিডেন্স। তাহলে সঠিক উত্তর কোনটা? এই যে ইন হবে, আস্থা, বিশ্বাস, এরকম অর্থে আমরা ব্যবহার করতে থাকি। পরবর্তী 52, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড? মাথায় রাখবা এট দ্য উইকেন্ড, এই শব্দটা বসে, এট দ্য উইকেন্ড, যেখানেই তুমি এই শব্দটা দেখবা জাস্ট এটা লাগাবা, এট দুইবার লিখো তোমার খাতার ভিতরে, সমস্যা কি? এট দ্য উইকেন্ড, তাহলে এটা মাথায় বেশি থাকবে, এট দ্য উইকেন্ড। উইকেন্ড শব্দটা যেখানে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এটটা তুমি লাগানোর চেষ্টা করবা, সেটাকে এট দ্য উইকেন্ড। তাহলে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল এট দ্য উইকেন্ড, তাহলে এখানে এট হবে, এখানে হবে কি আমার এটটা বসে যাবে, সঠিক উত্তর ডি নাম্বারটা, বুঝছো? এট হবে, এট দ্য উইকেন্ড। ওকে, ডান, এইটাও শেষ। চলো পরবর্তী কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনটা কি দেখো, নাউএডেস বলা হচ্ছে কি, নাউএডেস মেনি ভিলেজেস আর লিট। এই লিটটা কি বলতো? এই লিটটা যেটা আমার বোঝানো হচ্ছে, এই লিট যেটা আছে, এই লিট মানে হচ্ছে লাইট, এই লিট মানে হচ্ছে কি বলতো? লাইট। এই যে লাইট শব্দটা যেটা আমরা বলছি, এইটাকে লিট এখানে বলা হচ্ছে। এখানে লিট, এখানে যদি কখনো এরকমটা প্রশ্ন দেখো যে লিড শব্দটা আছে এবং এখানে ইলেকট্রিসিটির কথাটা বলছে, এখানে আমরা কি বসাবো? বাই বসাবো। কি বসাবো? বাই, ঠিক আছে, বাই বসাবো, লিড বাই ইলেকট্রিসিটি, লিড বাই ইলেকট্রিসিটি। হ্যাঁ, সবাই অলরেডি আনসার করে ফেলছো, লিড বাই ইলেকট্রিসিটি। আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা যে লিড বাই ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি এই যে একটা শব্দ, আরেকটা হচ্ছে তোমার যদি আমার ই থাকে, ক্যান্ডেল থাকে, ঠিক আছে, ক্যান্ডেল, তাহলে ক্যান্ডেল যদি থাকে, ক্যান্ডেল উইথ ইলেকট্রিসিটি হয়ে যাবে, বুঝছো? ক্যান্ডেলের সাথে উইথ বসবে, হ্যাঁ, অথবা হচ্ছে লেট, লেট, হ্যাঁ, লেট বাই ইলেকট্রিসিটি, অথবা হচ্ছে এখানে এরকম প্রশ্ন থাকতে পারে লিড উইথ উইথ ক্যান্ডেল, এটাও হতে পারে। তাহলে এই দুইটা মনে রাখো, এটা না, এই দুইটা মনে রাখো, একটা হচ্ছে লিড বাই ইলেকট্রিসিটি, একটা লিড উইথ ক্যান্ডেল। যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে তুমি এখানে বাই বসাবা, যদি ক্যান্ডেল থাকে তাহলে তুমি এখানে কি বসাবা? উইথ বসাবা। এই দুইটা পার্থক্য আছে, লিড উইথ ক্যান্ডেল, লিড বাই ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক একটা জিনিস, আর তো ক্যান্ডেল তো আমরা সবাই জানি, চিনি, ঠিক আছে? ক্যান্ডেল থাকলে উইথ, ইলেকট্রিসিটি থাকলে বাই, ক্লিয়ার? ওকে, এই দুইটা কিন্তু পার্থক্য। তো আমি একটা পড়াইলাম, ধর হচ্ছে ইলেকট্রিসিটি পড়াইছি, লিটের পরে বাই বসাইছো, হুট করে চলে আসছে ক্যান্ডেল, তো তুমি এটা দেখো নাই, তুমি তো আগে মুখস্থ করে ফেলছো যে লাইভ ক্লাসে ভাই করাইছে যে এখানে লিটের পরে বাই বসাইছি, এখানে ক্যান্ডেল আছে নাকি ইলেকট্রিসিটি জানি না, তো একটা বসাই দিছি, তো ভুল হয়ে যাবে। দুইটা পার্থক্য আছে। ওকে, তাহলে এটা শেষ। নেক্সট কোয়েশ্চেন, এখানে কি বলা হচ্ছে? পেইন্টেড, দ্য ওয়ালস হাউস হ্যাভ বিন পেইন্টেড। দেখো পেইন্টেড কি বলা হচ্ছে? পেইন্টেড শব্দটা, ঠিক আছে, পেইন্টেড মাথায় রাখবা, পেইন্টের উপরে কোনো ধরনের প্রিপোজিশন বসে না, না না, বসে না, কখনো বসে না, প্রিপোজিশনটা বসে না, ঠিক আছে? পেইন্টের উপরে কি বসে? ইয়েস, এটা নো প্রিপোজিশন নিডেড, সঠিক উত্তর এটা। পেইন্টেডের পরে কোনো প্রিপোজিশনটা বসে না, সঠিক উত্তর হচ্ছে নো প্রিপোজিশন নিডেড, বুঝছো? নো প্রিপোজিশন নিডেড। কিছু শব্দ আছে যেগুলোর পরে কোনো প্রিপোজিশনে বসে না, তার মধ্যে একটা এন্টার পাইছি, আর আমরা পেইন্ট এই শব্দটা পাইলাম, এগুলোর পরে প্রিপোজিশনগুলো বসে না। চলো এই প্রশ্নটা দেখি, উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড ড্যাশ, এখানে কি বসবে বলো?
ধৈর্যের ফল কি হয় বলতো? সুমিষ্ট হয়। জানো এটা? ধৈর্যের ফল কি হয়? সুমিষ্ট হয়। ধৈর্যের যে ফলটা সেটা কি হয়? সুমিষ্ট হয়। বুঝছো? তো আমি পারতাম তোমাকে 50টা কোয়েশ্চেন শেষ করে দিতে, মানে 50টায়। আমি 100টা কেন করাবো? কারণ তুমি 100টার মধ্যে ধরো হচ্ছে বাকি যেগুলো আছে এগুলা প্রশ্নটা আমি নিজে তুলছি এবং আমার একটা সময় লাগছে না। এটা কাদের জন্য বলো? তোমাদের জন্য, অবভিয়াসলি তোমাদের জন্য। তোমরা জাস্ট ক্লাসটা করবা। তো এই যে প্রশ্নগুলো আমি যে বাছাই করলাম গুরুত্বপূর্ণগুলো, এটা কাদের জন্য? অবভিয়াসলি তোমাদের জন্য, যারা ধৈর্য নিয়ে পড়াশোনা কন্টিনিউ করতেছো বা ধরো হচ্ছে এখনো আছো। তো প্রতিযোগিতা এদের মাঝখানে হয়ে যাবে আর কি। যারা চলে গেছে তো বুঝতেই পারতেছো। তো এত এত আসন সংখ্যা, তোমার 4000 আসন সংখ্যার মধ্যে 2 লক্ষ 3 লক্ষ শিক্ষার্থী আবেদন করে, চান্স পায় মাত্র 4000 পোলাপানা। আর বাকিগুলো কোথায় যায় বলো তো? কোথায় যায় জানো? ঘোরাফেরা করতে যায়। বান্দরবন, রাঙামাটি, কক্সবাজার এখানে এসে ঘুরতে আসে, আবার সঙ্গিনী নিয়ে আসে, অনেকে আসে, একটা সুযোগ নেয় আর কি। ঠিক আছে? তো এরকম আর কি। তো মাথায় রাখতে হবে, ধৈর্যশীল হবা, অবভিয়াসলি অনেক ভালো কিছুই পাবা। উই হ্যাভ রিসেন্টলি এন্টার্ড, এখানে এগ্রিমেন্ট কথা আছে, 100% ইনটু বসাতে হবে। কি বসাতে হবে? ইনটু। এখানে অনেকে আবার বলছো নো প্রিপারেশন নিডেড। ভাইয়া ওটা কখন হবে? ওই বাক্যের মধ্যে যদি এগ্রিমেন্ট কথা থাকে, এন্টার পর ইনটু বসবে চুক্তিকার অর্থে। আর যদি আমার ওই বাক্যের মধ্যে কোনো মানে এগ্রিমেন্ট কথাটা না থাকে, তাহলে আমি এখান থেকে কোনো প্রিপারেশন বসাবো না। এই এন্টারের পার্থক্য দুইটা। ঠিক আছে? এগ্রিমেন্ট থাকলে আমি ইনটু বসাবো, এগ্রিমেন্ট কথা না থাকলে নো প্রিপারেশন নিডেড। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, তোমরা জানো না তো, তোমরা যখন এখানে চান্স পাবা, যখন সিনিয়র হয়ে যাবে, দেখবা আর কি যে এখানে কি কি হচ্ছে। ভর্তি পরীক্ষার সময় অনেকে আসে ঘোরাফেরা করার জন্য, 2 জন মিলে আসে, একটু ঘোরাফেরা করে, মানে বাড়িতে তো জানে যে ভর্তি পরীক্ষা দিতে গেছে, কিন্তু এদিকে যে কোন পরীক্ষা দিচ্ছে এটা তো জানে না, গার্ডিয়ান তো এটা জানে না। ঠিক আছে? এদিকে তো জীবনের পরীক্ষা দিচ্ছে, আর ওইদিকে বাড়িতে জানে ভর্তি পরীক্ষা দিতে গেছে। তো এরকমটা মাঝে মধ্যে হয়। এই জন্য পোলাপান যারা আসে, দেখা যায় যে কিছু কিছু শিক্ষার্থী খুবই সিরিয়াস নিয়ত করে আসে যে ছবিতে চান্স পাইতে হবে, ওই জন্য যাচ্ছে। এবং ভর্তি পরীক্ষার সময় যখন রাস্তাতে তুমি যাবা, এই যে আমাদের কাটাফাহারের যে রুটটা আছে, এত এত শিক্ষার্থী, রাস্তাটা পুরোটা ব্লক হয়ে যাবে। তোমার চোখ দিয়ে পানি এমনি চলে আসবে যে এত এত শিক্ষার্থীর মধ্যে তোমার যদি সৎ চিন্তা ভাবনা থাকে যে চান্স পাওয়ার জন্য আসছো, তোমার চোখ দিয়ে পানি পড়বে 100%, এটা বলে দিলাম। ঠিক আছে? তোমার যদি সৎ চিন্তা থাকে যে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, এত এত শিক্ষার্থীর মধ্যে কেমনে চান্স পাবো, এটা ভেবে তোমার পানি চলে আসবে চোখের মধ্যে। আর যারা চিল করতে আসছো, এ পাশ ও পাশ তাকাই দেখবা এই কেমন কেমন, এরকম আর কি। ঠিক আছে? এরকম করবো। অনেক শিক্ষার্থী এরকম আছে, অনেকে আবার ওই যে কি বলে ভিডিও করে। ঠিক আছে? এত এত শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে আসলাম, পরীক্ষা ডান, ছবি পরীক্ষা ডান, ফাটাই ফেলছি, এমনি যে ওকে ফাটাই ফেলছে এটা আর বলে নেই। মানে বলতেছে কি পরীক্ষা দিছে ফাটাই ফেলছে, ওকে ফাটাই দিছে এটা বলে নাই। ব্যাপারটা এরকম আর কি। সই নিয়ত করে পড়াশোনা করো, ভালো কিছু হবে। ঠিক আছে? ভালো কিছু হবে। তো এরকম আর কি। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এটা হয়ে যাবে বাই ইউর ওয়াচ। ঘড়িতে সময় দেখা করতে আমরা এই শব্দটা ব্যবহার করব। ঠিক আছে? ডান। ঠিক আছে? এই যে আজকে কথাটা মাথায় রেখো, আমি যে বললাম যে কথাটা প্রমাণ পাবা ভর্তি পরীক্ষা যখন দিতে আসবা, কাটাফা রুট দিয়ে তো যাবা, তোমার যেখানে আসন পড়ুক না কেন, সায়েন্স ফ্যাকাল্টিতে পড়ুক, আর বিবিএ ফ্যাকাল্টিতে পড়ুক, সমাজ বিজ্ঞানে পড়ুক, আর হচ্ছে কলা ফ্যাকাল্টিতে পড়ুক, অথবা ফরেস্ট্রিতে পড়ুক, ল ডিপার্টমেন্টে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, তোমার 0 পয়েন্ট থেকেই তোমার যাইতে হবে। তো দেখবা যে পোলাপান কিরকম হয়। এবং এত এত শিক্ষার্থীর মধ্যে একটা আসন তুমি নিতে যাচ্ছ, এটা অবশ্যই অনেক কি একটা এর বিষয়। ঠিক আছে? দেখো এখানে কি বলা হচ্ছে, হি হ্যাজ অ্যাসিউরড মি। এখন জাস্ট মাথায় রাখবা এই যে অ্যাসিউ শব্দটা আছে, কি শব্দটা আছে বলো তো? অ্যাসিউ শব্দটা আছে। এই অ্যাসিউ শব্দের পরে আমার কি বসবে? অফ বসবে। বুঝছো? অফ বসবে। অ্যাসিউর পরে কি বসবে? অফ। এখানে অফ লাগাই দিবা, তাহলে শেষ। অ্যাসিউর অফ, অ্যাসিউর অফ। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নাই। ভালোভাবে পড়াশোনা করে আসলে তোমার আসন কেউ নিতে পারবে না। যদি তোমার ভিতরে সেই একটা থাকে যে আমি চান্স পাবো, একজন যদি ছবিতে চান্স পাই তাহলে আমি সেই, এইটা যদি থাকে তাহলে তুমি চান্স পাবা। তোমার আসন কেউ নিতে পারবে না। ঠিক আছে? কেউ নিতে পারবে না। তোমার আসন তোমার জন্য বরাদ্দ। এখানে কি বলছে দেখো, আই এম নট ব্যাট টেনিস। তার মানে আমরা ওই যে আগে পড়ে আসছি, দক্ষ অর্থে অদক্ষ অর্থে কি বসে, তো আমার গুড এটও বসে, আবার ব্যাড এটও বসে, কিন্তু অর্থের পার্থক্য হয়ে যায়। গুড এট মানে দক্ষ, আর ব্যাড এট মানে অদক্ষ। তাহলে এখানে কি বসবে? আই এম নট ব্যাট যেহেতু আছে, অবশ্যই এখানে এটটাই বসবে, ব্যাট এট বসবে। ঠিক আছে? ব্যাট এট। ওকে, ব্যাট এট হয়ে যাবে এটা। ওকে, ডান। অ্যাসিউর অফ। ওকে, পরবর্তী কোশ্চেনে যাই আমরা। দেখো এখানে কি বলা হচ্ছে, ইউ মাস্ট অ্যাড হিয়ার।
অ্যাডহিয়ার শব্দটা, অ্যাডহিয়ার এই শব্দটার জাস্ট মাথায় রাখবা, অ্যাডহিয়ারের পরে টু বসে, ঠিক আছে? ক্লিং টু, অ্যাটাচ টু, অ্যাডহিয়ার টু, এই যে লেগে থাকা অর্থে অ্যাটাচ টু, লেগে থাকা অর্থে আমার কি বসে? এখানে আমার টুটা বসে। অ্যাডহিয়ারের পরে কি বসবে? টু বসবে, বুঝছো? অ্যাডহিয়ার টু বসবে। ওকে, ডান, শেষ। অ্যাডহিয়ার টু, এটাও শেষ। তারপর আসো পরবর্তী প্রশ্নে যাই। সক্রেটিস, সক্রেটিস শব্দটা, সক্রেটিস, সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড। এখানে সবগুলো দেখো কতগুলো আছে এখানে 60 নম্বর কোশ্চেনে, 1 2 3 4 5 6টা আছে। কয়টা? 6টা আছে। এই যে 6টা প্রশ্ন 6টা পরীক্ষায় আসছে, ঠিক আছে? এই 6টা প্রশ্ন 6 ক্যাটাগরিতে পরীক্ষা আসছে, যেগুলা প্রিভিয়াস এর কোশ্চেন। তো আমরা এই জন্যই 6টা দিয়ে দিছি তোমাকে, যে কোনো একটা তোমার দিল, সমস্যা আছে নাই? কিন্তু প্রত্যেক শব্দে একটা শব্দ আছে, সেটা কি? একাজ শব্দটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, সবগুলো আছে। একাজটা পরে কি বসবে? অব বসবে, ঠিক আছে? ওইটা ক্লিন না ক্লিং হবে? ক্লিং, এটা লেখাটা আসতেছে না, আমি একটু বুঝাচ্ছি। এটা হবে, যেটা লিখছো ক্লিন হবে না, সেটা হবে ক্লিং। এই দেখো আমি লিখে দিচ্ছি, এটা হবে ক্লিং টু, বুঝছো? ক্লিং টু, তারপর হচ্ছে অ্যাটাচ টু, তারপর হচ্ছে অ্যাডহিয়ার টু, অ্যাডহিয়ার টু, এইটা। ওটা ক্লিন না ক্লিং হবে, বুঝছো? ক্লিং টু, অ্যাটাচ টু, অ্যাডহিয়ার টু, এটা বসে। আবার অ্যাকাস্ট, যেটা অ্যাকাস্টের পরে অবভিয়াসলি কি বসে? অব বসে। অ্যাকাস্ট অব, তারপর ডিভোটেড অব, এই শব্দগুলা। ওকে, ডান। নেক্সট, এখানে প্রশ্নটাই নাই। তারপর আসো এখানে দেখো অ্যালটারনেটিভ। দেখো 3টে জায়গায় পরীক্ষা আসছে এটা। দেয়ার ইজ নো অ্যালটারনেটিভ, ক্যান ইউ সাজেস্ট অ্যান অ্যালটারনেটিভ, দেয়ার ইজ নো অ্যালটারনেটিভ। 3টা প্যাটার্নে 3 জায়গায় পরীক্ষা প্রশ্ন আসছে, মানে সেম প্রশ্ন বাট শব্দ একটাই, অ্যালটারনেটিভ, অ্যালটারনেটিভ, অ্যালটারনেটিভ। তাহলে কি বসে? টু বসে, এটা আমরা জানি। অ্যালটারনেটিভ পরে কি বসে? টু বসে, ঠিক আছে? অ্যালটারনেটিভে পরে টু বসে। আজকে যারা এক্সাম বেসে পরীক্ষা দিবা, যারা হচ্ছে আমাদের এক্সাম বেসে পরীক্ষা দিবা, আমি আশা করি একদম খুব হবে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? একদম কুপাই দিবা আজকে তোমাদের পরীক্ষা। আজকে অবশ্যই খুব হবে। যারা যারা ক্লাসটা দেখতেছো, দেখবে এখান থেকে প্রশ্নগুলো ইনশাল্লাহ কমন আসতেই পারে, যেহেতু আমি নিজে বাছাই করছি, প্রশ্নগুলা আসতেই পারে। আচ্ছা, এখানে দেখো, হিজ ফাদার কেম টু সি হিম। মনে রাখবা, সি, সি মানে দেখা, আমরা সবাই জানি এটা, ঠিক আছে? এটা কি দেখো এখানে কি বলছে, মাঝে মধ্যে একটু দেখা করতে আসে আর কি। সি এর পরে কি বসে বলো? সি, এই সি শব্দটা এটার পরে মানে বিদায় জানানো অর্থে ব্যবহার করা হয়। বিদায় জানানো বেসিক্যালি ধর হচ্ছে মেয়েরা যখন কোথায় চলে যায়, ঘর সংসার করার জন্য স্বামীর বাড়ি চলে যায়, বিদায় দেয় না, মানে গাড়িতে উঠে পড়ে কান্নাকাটি করে। অনেক মেয়ে আবার বিয়ে শাদীর মধ্যে কান্নাকাটিও করে না, ওইটা তাদের পার্সোনাল ইস্যু। অনেকে আছে গ্রামে এখনো দেখি যে বিয়ে শাদী হলে অনেকেই খুব কান্নাকাটি করে, ঠিক আছে? কান্নাকাটি করে যে বিদায় চলে যাচ্ছে বাড়ি থেকে। তো আবার কিছু কিছু আছে মানে কান্না করে না, তো মনে মনে হাসে যে ভালো কিছুতে যাচ্ছে, অনেক হাসে, ভালো মানে অন্যরকম কাজ করে আর কি, ঠিক আছে? সি অফ, কি বলতো? সি অফ। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। সি অফ মানে বিদায় জানানো। হিজ ফাদার কেম টু সি অফ হিম, মানে তাকে বিদায় জানানোর জন্য এখানে তার বাবা এসেছিলেন, ঠিক আছে? এটা আর কি। হ্যাঁ, এখন এখন কোনো মেয়ে কান্নাকাটি করে আগের মতো? আগে মানুষে অনেক কান্নাকাটি করতো, এক বাসা থেকে আর 10 বাসা শোনা যেত যে ওই বাড়ি বিয়ে হচ্ছে। আর এখন তো কি, কেমনে আসছে কেমনে যায় কিছু বোঝা যায় না, ঠাড়ি পাওয়া যায় না যে এই বাসায় কোনো বিয়ে হচ্ছে কিনা, ঠিক আছে? এখন এরকম পরিস্থিতি হয়েছে যে বোঝাই যায় না যে ওইখানে বিয়ে হচ্ছে কিনা, কোন দিক দিয়ে আসছে কোন দিক দিয়ে নিয়ে চলে গেছে কেউ জানে না, বুঝছো? আর আগে তো ধরো হচ্ছে সেই লেভেলে কান্নাকাটি করতো। এই যে এই শব্দটা আছে, হি পার্টেড হিজ ফাদার্স। হিজ ফাদার্স এটা কি? অবশ্যই ব্যক্তি। আর পার্ট শব্দটার 2টা ওয়ে ছিল, একটা ব্যক্তি আর একটা বস্তু। ব্যক্তির ক্ষেত্রে কি বসে? আমার এখানে কি বসে? ফ্রম বসে। ব্যক্তির ক্ষেত্রে কি বসে? ফ্রম বসে। আর বস্তু হইলে আমার উইথ বস্তু, উইথ বস্তু। সঠিক উত্তর ফ্রম, সঠিক উত্তর ফ্রম, ঠিক আছে? সঠিক উত্তর কোনটা? ফ্রম হবে। তোমাদের দেখে মনে হচ্ছে না তোমরা কান্নাকাটি করবা, ঠিক আছে? ক্ষুদ্র নিগোষ্ঠীতে বা ইয়েতে একটা ইয়ে আছে, সেখানে মাতৃপ্রধান এবং হচ্ছে কি বলে মাতৃপ্রধান আর হচ্ছে পিতৃপ্রধান একটা পরিবার আছে। তো এখানে ছেলেরা কান্নাকাটি করে বিয়ের সময়, বুঝতেছো? আমি যখন অ্যাডমিশন টেস্ট দিই, যখন আমি ক্ষুদ্র নিগোষ্ঠী পড়তেছিলাম, এই বিষয়টা শুনে কেন যেন একটু ইয়ে লাগছে। হ্যাঁ, তো ওইখানে মেয়েরা এসে ছেলেদেরকে নিয়ে চলে যায়, বুঝছো? আর আমরা কি, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা মেয়েদেরকে নিয়ে আসি। তো এখানে ছেলেদের কান্নাকাটি করাটা কেমন জানি লাগে না?
হ্যাঁ আসো, ইউর সিস্টার ইজ গুড। এখানে গুড সবগুলো গুড আছে, তার মানে একটা দক্ষ অর্থে বোঝানো হচ্ছে, দক্ষ অর্থে বোঝানো হচ্ছে। তাহলে এখানে গুড এর পরে কি বসবে? অবভিয়াসলি অ্যাট বসবে, গুড অ্যাট, তাই না? এখানে সঠিক উত্তর যেটা সেটা কি বসবে? অ্যাট বসবে, বুঝছো? অ্যাট বসবে। তোমাদের দেখেও মনে হচ্ছে তোমরা বিয়ে শাদীর সময় কোনো কান্নাকাটি হবে না, রিল্যাক্সে চলে যাবা মনে হচ্ছে দেখে, ঠিক আছে? কোনো কান্নাকাটি নাই, রিল্যাক্সে চলে যাবা। আচ্ছা দেখো, দ্য মোর শি লার্নড, এখানে কি বলা হচ্ছে? দ্য মোর শি লার্নড, এই যে লার্ন শব্দটা আছে, এখন শিক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে দ্য মোর শি লার্ন ড্যাশ দ্য আমেরিকা সিভিল ওয়ার, গৃহযুদ্ধ যেটা আমরা বলি মেবি, দ্য মোর ফ্যাসিনেটেড উইথ ইটস শি বিকেম। এখানে আমরা কোনটা আনসার করতে পারি? একজন বলছে আগের রাত থেকে কান্না শুরু করবা। আগের রাত থেকে তো এখন কান্না হয় না, এখন কি হয় জানো? এখন বক্স বাজায়, বুঝছো? আগের রাত থেকে এখন কি বাজায়? বক্স বাজায়। আগের রাত থেকে কান্নাটা তো হয় না, এখন বক্স বাজায়, পোলা মানে বক্স বাজায়, এখন গান বাজায়, কান্নাকাটি এখন হয় না আপাতত। তোমার কান্নাকাটি করলেও কে শুনবে বলো? বক্স বাজানো তাহলে কি কেউ কান্নাকাটি শুনতে আসবে? এখন নিজে নিজে কান্নাকাটি করলে তো। আচ্ছা এটা কি হবে তাহলে? অফ হবে এটা। হ্যাঁ, এটা তাহলে সঠিক উত্তর যেটা, লার্নের পরে কি হবে? অফ হবে, লার্ন অফ হয়ে যাবে, ঠিক আছে? অফ, বুঝছো? এটা কি হবে? অফ হবে, অফ, লার্নের পরে অফ হবে, অফ। এটা অফ হবে, ঠিক আছে? অফ হবে, তাহলে লার্নের পরে কি হবে? অফ হবে। শিক্ষা অর্থে এখানে এটা বলা হচ্ছে। 67, চলো এখানে আমরা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে কবিতা, তাই না? কবিতা ইজ অ্যাকাস্টোমেট, আর কোনো কথা হবে না। অ্যাকাস্টোমেটের পরে কি বসে? টু বসে। অ্যাকাস্টোমেট টু বসে, এটা আমরা জানি। অ্যাকাস্টোমেটের পরে কি বসে? টু বসে, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা হয়। অ্যাকাস্টোমেটের পরে কি বসে? টু বসে। অ্যাকাস্টোমেট কি বসে? টু বসে, ঠিক আছে? টু বসে, টু বসে। তাহলে এখানে সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে আমার অ্যাকাস্টোমেট টু। অ্যাকাস্টোমেট কি হবে? টু হবে। ওকে, অ্যাকাস্টোমেট টু, ডান। তারপর আসো এখানে আসো, দ্য ডগ ইজ রানিং ড্যাশ দ্য ফক্স। দ্য ডগ ইজ রানিং ড্যাশ দ্য ফক্স, এখানে আমার কোনটা হইতে পারে? অলরেডি আনসার দিয়েও ফেলছে। গুড, সাবাস, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখানে সঠিক উত্তর যেটা, অর্থাৎ দ্য ডগ ইজ রানিং এট দ্য ফক্স, এট দ্য ফক্স হয়ে যাবে এখানে, ঠিক আছে? এট দ্য ফক্স, এগুলো একটু মাথায় রেখো, এগুলো একটু মাথায় রেখো, বুঝছো? এগুলো একটু মাথায় রেখো। এখানে এট হবে, এট দ্য ফক্স হবে, টু দা না, এট দ্য ফক্স হবে, এটা এট দ্য ফক্স হবে, বুঝছো? এট দ্য ফক্স হয়ে যাবে এটা। এট দ্য ফক্স, ইয়েস, ডান। ওকে, তারপরে 69, এই যে এখানে কি বলা হচ্ছে? টেকনোলজি হ্যাজ ডেভেলপড ড্যাশ গ্রেট স্পিড, মানে গ্রেট স্পিড মানে দ্রুত গতিতে সেটা কি হচ্ছে? ডেভেলপ হচ্ছে, দ্রুত গতিতে ডেভেলপ হচ্ছে। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে মনে রাখবা, এট গ্রেট স্পিড, এট গ্রেট স্পিড অর্থাৎ দ্রুত গতিতে, এট গ্রেট স্পিড, এট গ্রেট স্পিড, ঠিক আছে? ওই যে আমরা পড়লাম না কিছুক্ষণ আগে একটা, যে এট দ্য উইকেন্ড একটা শব্দ পড়ছিলাম, এট দ্য উইকেন্ড। সিমিলারলি এরকম ভাবে আমরা ইউজ করবো আর কি, যে এট গ্রেট স্পিড, বুঝছো? এট গ্রেট স্পিড। এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা ডি নাম্বারটা হয়ে যাবে, সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। ওকে, ডান। নেক্সট কোয়েশ্চেন আসি আমরা, দেখো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কি বলছে? আই এম ক্যাপাবল। এই যে শব্দটা বললাম, যে ক্যাপাবল শব্দটা অর্থাৎ ক্যাপাবল শব্দটা অর্থাৎ ক্যাপাবলের পরে অবভিয়াসলি কি বসে? অব বসে। ক্যাপাবল কি বসে? অব বসে। আই এম ক্যাপেবল অফ ডুইং ইট, সক্ষমতা অর্থে ব্যবহার করা হয়, সক্ষম, ঠিক আছে? সক্ষম। ক্যাপেবলের উপর কি বসে? অফ বসে, তাহলে এখানে হবে অফ। আই এম ক্যাপেবল অফ ডুইং ইট, ক্যাপেবল অফ হবে এটা, বুঝছো? ক্যাপেবল অফ হবে, ভেরি গুড, সবাই পারছো, সাবাস। ক্যাপেবল অফ হবে, ডান। চলো পরবর্তী কোশ্চেন আমরা একটু যাই। পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো তো। বলা হচ্ছে যে দ্য ওয়ার্ল্ড লিডার্স আর নট ইনডিফারেন্ট। উদাসীনতা অর্থে আমরা একটা শব্দ ইউজ করি, উদাসীনতা অর্থে, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড লিডার্স আর নট ইনডিফারেন্ট টু, ইনডিফারেন্ট টু উদাসীনতা অর্থে ব্যবহার করা হয়। ইনডিফারেন্ট টু দ্য স্প্রেডিং অফ করোনা ভাইরাস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, মানে
দ্য ওয়ার্ল্ড লিডার্স, এই যে পৃথিবীর যারা নেতা আছে তারা উদাসীন না, এটা নিয়ে খুবই তারা একটা হচ্ছে পরামর্শ। যখন আমাদের করোনা ভাইরাসটা হয়েছিল, মহামারী হয়েছিল, এপিডেমিক হয়েছিল, তখন এটা নিয়ে তারা খুবই সিরিয়াস ছিল, উদাসীন ছিল না। ঠিক আছে, এই উদাসীনতা অর্থে ইনডিফারেন্টের পরে টু বসে, উদাসীনতা অর্থে, বুঝছো? ডান। চলো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। 72 লাস্ট অব দেখি কে থাকে আমার সাথে, তাদের প্রতি কিছু বলার থাকবে অবভিয়াসলি। আই হ্যাভ টু ডিফার, এই যে ডিফার, এই যে শব্দটা ডিফার, এই ডিফারের পরে অলওয়েজ কি বসে? ফ্রম বসে, ডিফার ফ্রম। ঠিক আছে, তারপর আগে শব্দ আছে যেমন ধরেছে স্কেপ ফ্রম, ডিফার ফ্রম, তারপর ধরো হচ্ছে স্কেপ ফ্রম, তারপরে আমরা এটাও ইউজ করি মাঝে মধ্যে, সেটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম, এই শব্দটা ইউজ করি, ডিফারেন্ট ফ্রম, স্কেপ ফ্রম। তারপরে আমরা ডাইভার্ট ফ্রম ইউজ করি, ডাইভার্ট ফ্রম, এই শব্দটা আমরা কি করি? ইউজ করি, তাই না? তারপর আরো কিছু শব্দ আছে যেমন ধরো হচ্ছে প্রিভেন্ট, হ্যাঁ, প্রিভেন্ট ফ্রম, এই শব্দটা আমরা ইউজ করে থাকি। তারপরে ধরো হচ্ছে অ্যাবস্টেন ফ্রম, এই শব্দটা ইউজ করে থাকি ফ্রম বসে এই শব্দের মধ্যে। ঠিক আছে, আবার হচ্ছে আরো কিছু শব্দ আছে, আবার একটা শব্দ সিজ, সিজ ফ্রম, এই শব্দটাও আমরা ইউজ করতে পারি। তার মানে ফ্রম অনেকগুলো শব্দ বসতে পারে, এগুলা জানলেই হলো। ডিফার ফ্রম, এসকেপ ফ্রম, ডিফারেন্ট ফ্রম, ডাইভার্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, অ্যাবস্টেন ফ্রম, সিজ ফ্রম, অনেকগুলো শব্দ। ঠিক আছে, তাহলে ফ্রম হবে, এগুলো কি হবে বলতো? ফ্রম হবে। এই শব্দগুলো একটু মাথায় রাখবে যে কোন কোন শব্দের সাথে ফ্রম বসতেছে, টু বসতেছে, ইন বসতেছে, এগুলো যদি মাথায় রাখো আমি আশা করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, আর তোমরা অবশ্য অনেকেই জানো তোমাদের ইংলিশ নিয়ে যাদের গ্রামাটিক্যাল বা অন্যান্য যে জিনিসগুলো নিয়ে অনেকের সমস্যা, তাদেরকে নিয়ে কিন্তু আগামী জানুয়ারি 10 তারিখ থেকে একটা ফাইনাল বুস্টার বেচ চালু হচ্ছে, এটা অনেকেই জানো। তো বুস্টার বেচে তোমরা চাইলে আসতে পারো, সেখানে আমি প্রথম থেকে সবগুলো পড়াবো, টপিক ভিত্তিক করে পড়াবো, এবং সেখানে হচ্ছে আমি কি করাবো? প্রিভিয়াসের কোয়েশ্চেন যতগুলো আছে, বিসিএস কোয়েশ্চেন, তারপর ধরো হচ্ছে তোমাদের অ্যাডমিশন কোয়েশ্চেন, সবগুলো তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো, এবং ওইখানে তোমরা ব্যাখ্যা সহ পড়লে আশা করি পরবর্তীতে কোনো ঝামেলাটা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, ইন অ্যাকর্ডেন্স কি হবে এখানে? ইন অনুসারে, অনুসারে অর্থে আমরা এটা ইউজ করে থাকি, ইন অ্যাকর্ডেন্স শব্দটা। আমরা প্রায় শেষ পান চলে আসি, আমরা লাস্ট অবধি থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইন অ্যাকর্ডেন্স, হ্যাঁ, ইন অ্যাকর্ডেন্সের পরে আমার কি বসাবো? সেটা হচ্ছে উইথ বসাবো। ঠিক আছে, ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ অ্যাডভাইস আই শুড ভিজিট মাই সিস্টার্স হাউস, মানে অনুসারে বা এরকম অর্থে আমরা ব্যবহার করে থাকি, ইন অ্যাকর্ডেন্স উইথ। ঠিক আছে, অনুসারে বা তার ভিত্তিতে। আচ্ছা, এখানে দেখো কনসিস্ট, এই জায়গাটা মনে রাখবা যে কনসিস্ট, কনসিস্টের পরে অবশ্যই কি বসে? অব বসে। কি বসে? অব। কনসিস্টের পরে কি বসে? অব বসে। কনসিস্ট অব। ঠিক আছে, কনসিস্ট পরে কি বসে? অব বসে। এই তো একটু তাড়াহুড়া করে শেষ করতেছি, আমি একটু বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই থাকো ইনশাল্লাহ, আমিও প্রায় শেষ পর্যন্ত চলে আসছি। তাহলে সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে কনসিস্টের পরে কি বসে? অব বসে, অব। ওকে, ডান। পরবর্তী কোশ্চেন আমরা একটু চাই। পরবর্তী কোশ্চেনটা কি আছে সবগুলো শেষ করি। আর ইউ অ্যাওয়ার ড্যাশ দ্য সিচুয়েশন ইন প্যালেস্টাইন, মানে তুমি কি প্যালেস্টাইনের যে পরিস্থিতিটা এটা সম্পর্কে অবগত আছো, মানে অবগত আছো কিনা, এটা অর্থে তোমার ব্যবহার করা হচ্ছে, অবগত আছো কিনা। তাহলে অ্যাওয়ারের পরে আমরা যা কি লিখবো সেটা হচ্ছে অফ লিখবো, অ্যাওয়ার অফ হবে। ঠিক আছে, অ্যাওয়ার অফ হবে। হ্যাঁ, শেষে ট্রিট দেন ভাই, ট্রিটটা কি আমি তোমাদেরকে দিব নাকি তোমরা আমাকে দিবা ট্রিট? বলো। ঠিক আছে, আমি তো তোমাদের কাছে অনেকগুলো ট্রিট পাই, অনেকে কথা দিয়ে রাখছো। ঠিক আছে, সিইউ ক্যাম্পাসে আসলে আমাকে অনেক কিছু নাকি তোমরা খাওয়া দাওয়া করাবা, তো ট্রিট তো তোমাদের কাছে পাই, তোমরা না ট্রিট দিবা আমাকে? আমি ক্লাস করাচ্ছি না, তো আমাকে ট্রিট দিবা না তোমরা? হ্যাঁ, এর পরে কি বসবে? অফ হবে। ঠিক আছে, অফ হবে। আমি এখান থেকে একটা মিলাদ পড়াই দিব আর কি তোমাদের জন্য। ঠিক আছে, একটা তোমরা দোয়া ধরিও, একটা দোয়া করে দিব, তাহলেই হচ্ছে। আর মিলাদ শেষে যে এইগুলো থাকে সেটা আমাকে তোমরা দিবা। রিডিং ইজ ভেরি গুড ড্যাশ চিলড্রেন্স ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এখানে আসলে এখানে কি বলছে? রিডিং ইজ ভেরি গুড, কি এটা? গুডের পরে এখানে আমরা কি বসাতে পারি? হ্যাঁ, এই যে ফয়জা ফারিয়া বলছে গুড অ্যাট। আচ্ছা, গুড অ্যাট মানে দক্ষ। রিডিং ইজ ভেরি গুড অ্যাট চিলড্রেন্স ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, এটা কি অর্থটা হইলো? অর্থটা কি হইলো বলো? তুমি যখন গুড এট শব্দটা ইউজ করবা, গুড এট, এরপরে এমন একটা জিনিস থাকবে যেটা বিষয়ে তুমি দক্ষ। চিলড্রেন্স ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট,
তাহলে এটা না, ব্যাপারটা হচ্ছে আমার যোগ্য উত্তম হওয়া অর্থে ব্যবহার করা হবে যে রিডিং মানে পড়াশোনাটা চিলড্রেন মানে শিশু করে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টে কি করে মানে ভূমিকা পালন করে বা উত্তম, এটার জন্য উত্তম পারফেক্ট এটা বোঝায়। তাহলে এখানে আমার যেটা বসবে গুড ফর হয়ে যাবে, কি হবে গুড ফর হয়ে যাবে, বুঝছো গুড ফর হবে এটা, গুড ফর সঠিক উত্তর হচ্ছে এখানে ফর, গুড ফর হবে এটা। এটটা হবে না, এটার উপরে অবভিয়াসলি এমন একটা সাবজেক্ট থাকতে পারে, তুমি ধরো নাচ পারো, অনেক ভালো নাচ পারো, তুমি অনেক গান গাইতে পারো, তুমি অনেক রান্না করতে পারো, তুমি অনেক মানে যে কোনো একটা বিষয় অভিজ্ঞ, ঠিক আছে, এগুলোতে তোমার হচ্ছে এখানে এটটা ব্যবহার করবা, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ এইগুলোর ক্ষেত্রে আমার ফরটা ইউজ করবো। পার্থক্য বুঝতে হবে, মানে গুড থাকলেই আমরা কখনো এটটা বসাবো না। ক্যান ইউ গেস ড্যাশ আর এজ, এটা কি বসবে, ক্যান ইউ গেস তার বয়সটাকে তুমি গেস করতে পারো, এটার মধ্যে কি বসবে, গেসের পরে অবভিয়াসলি কি বসবে, এট বসবে, কি বসবে বলো, এট বসবে, ঠিক আছে। ক্যান ইউ গেস এট, ক্যান ইউ গেস এট হবে, ওকে। আচ্ছা, ক্যান ইউ গেস এট হবে এটা, ওকে ডান। তাহলে এখানে 8 বসবে, গেস 8। দেন নেক্সট কোয়েশ্চেন, চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা যাই, প্রায় শেষ প্রান্তে চলে আসছে আমরা। বিফোর মামুন লেফট বাংলাদেশ, হ্যাঁ বিফোর মামুন লেফট বাংলাদেশ হিজ ফাদার হ্যাড গন টু দ্য এয়ারপোর্ট টু সি, ওই যে বিদায় জানানো, বিদায় জানানোর অর্থে আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি, কি ব্যবহার করি, অফ। বিদায় জানানোর অর্থে আমরা কি ব্যবহার করি, অফ ব্যবহার করি, ঠিক আছে। গেস 8 আর এটা হচ্ছে সি অফ, সি অফ মানে বিদায় জানানোর অর্থে আমরা এই শব্দটা ইউজ করে থাকি, বুঝছো, ওকে। এটা কিন্তু আবার যে লাইলা আর মামুন না, বুঝছো, এটা কিন্তু আবার লাইলা আর মামুন না কিন্তু, হ্যাঁ। ওকে ডান, চলো পরবর্তী কোয়েশ্চনে। ধৈর্যশীলরা এখনো আছো, থ্যাংক ইউ, অনেক ভালো লাগতেছে। আমি এই সময়টা এখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, তুমি তো অবশ্যই বসে অথবা শুয়ে ক্লাসটা দেখছো, তবে আমি তো ঠিকঠাক আছি, তো তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকো, তোমাদের ধৈর্য আমার থেকে আরো বেশি থাকা উচিত। আচ্ছা ইয়েস, সি অফ, অফ বলতে ভাইয়া অফ কিন্তু আবার আরেকটা আছে, হ্যাঁ এখানে অফ হচ্ছে ডাবল এফ হবে, বুঝছো, এখানে হবে সি ও ডাবল এফ, এটা হবে, এটা হবে না, সি অফ এটা হবে না, এটা না, ঠিক আছে, সি অফ, অফ হবে, কারেকশন করে দিলাম, কে জানি লিখছিলাম। টার্ন, টার্নের পরে কোনো কথা হবে না, টার্নের পরে অবভিয়াসলি অন হবে, টার্ন অন, টার্নের পরে কি হবে, অন হবে, ঠিক আছে, টার্ন অন মানে টার্নের পরে কি হবে, অন হয়ে যাবে, টার্ন অন, ডান। নেক্সট নেক্সট 80, there is no use, there is no use, there is no use কি বসবে, ইউজ টু নাকি, ইউজ টু কিন্তু কখনো বসা যাবে না। এই দেখো এখানে একটা বাইং আছে, মানে শব্দের সাথে কি আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। আমরা একটা উদাহরণ শিখেছিলাম বা একটা টেকনিক আমরা ইউজ করছিলাম, এখানে নো ইউজ অফ, হ্যাঁ এটার পরে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা হয়, বুঝছো। আফরিন হক বলছে আপনার ক্লাস ফাস্ট করতেছি, হ্যাঁ থ্যাংক ইউ, প্রতিনিয়ত ক্লাসগুলো করিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখানে কি হবে তাহলে, ইউজের পরে এখানে যেটা হবে সেটা অফ হবে, বুঝছো। এখানে ইউজের পরে টু দিতেছো, এটা কেন দিবা তুমি, ইউজের পর টু হবে না। আমরা শিখেছি ইউজ টু, এটা শিখছি, আমরা তো কখনো এটা শিখিনি, আমরা শিখছি ইউজ টু শিখছি, ঠিক আছে, ইউজ এটা না, ইউজড টু এটা শিখছি, অভ্যস্ত হওয়া অর্থে আমরা ইউজ এটা ব্যবহার করি, কিন্তু যখন ইট ইজ নো ইউজ অফ হবে, এখানে অফ বাইং। আর এটা অবশ্যই মাথায় রাখবা যে নো ইউজ অফ এটার পরে যদি কোনো একটা ভার্ব থাকে, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দটা হয়, ঠিক আছে, এটা অফ হবে, এটা there is no use of, এটা মাথায় রাখবা, there is no use of এরপরে কোন একটা ভার্ব থাকলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, দিস ইজ গ্রামাটিক্যাল রুল, এবং এখানে অফটা নিয়ে চলে আসছে, ঠিক আছে, এটা ওকে ডান। 81, এখন দেখো 81টা কি, দ্য টেবিল ইজ ড্যাশ দ্য মিডল অফ দ্য রুম, ধরো এখানে অফটা বসবে, অফ দ্য রুম, রুমের, অফ দ্য রুম মানে কি রুমের, তাহলে এখানে আমার কোনটা বসাতে পারি, দ্য টেবিল ইজ ড্যাশ দ্য মিডল। মাঝে মধ্যে তোমাদের অর্থ ছুঁইতে হবে, হ্যাঁ অফ, ইয়েস সঠিক উত্তর হচ্ছে অফ হবে এখানে, ঠিক আছে। এখানে সঠিক উত্তর যেটা, সরি এখানে অফ না, এখানে ইনটা বসে যাবে আর কি, ইন, ওকে এখানে অফ বাট এখানে ইন হবে, বুঝছো। দ্য টেবিল ইজ ইন দ্য মিডিল, ইন দ্য মিডিল, এই যে একটু ভেঙে ভেঙে পড়ো, ইন দ্য মিডিল, তুমি পারো না সমস্যা কি, তুমি একটু ভেঙে ভেঙে পড়ো, ইন দ্য মিডিল অফ দ্য রুম,
ইন দ্য মিডিল অফ দ্য রুম, এই দুইটা ক্যাটাগরি, এই যে ভেঙে ফেললাম, আর জীবনও বলবো না আমি, মানে এইভাবে পড়লে কখনো ভুলবা না। একটা জিনিস যখন একটু খুবই কঠিন লাগতেছে ওটাকে ভেঙে ভেঙে লিখো। ইন দ্য মিডিল অফ দ্য রুম, এটা কোনো একটা যে কোনো বাক্যে আসুক না কেন, রুমের মধ্যে টেবিল আসুক, ফ্যান আসুক, যাই আসুক না কেন, ইন দ্য মিডিল অফ দ্য রুম, মিডিলের সাথে আমার এখানে ইন দ্য ইউজ করবো আর কি, ঠিক আছে। আর ভর্তি পরীক্ষার সময় এগুলো থেকেই আসে প্রশ্ন, এর থেকে আর চেঞ্জ তেমন হয় না। এখানে বলা হচ্ছে নলেজ ক্যান বি কম্পেয়ার্ড, মানে নলেজ মানে জ্ঞানটা ক্যান বি কি কম্পেয়ার্ড লাইট, মানে আল্লাহর সাথে এটা কি করা হচ্ছে, একটা কম্পেয়ার করা হচ্ছে, এই অর্থে বোঝানো হচ্ছে কম্পেয়ার। কম্পেয়ার তাহলে কি বসবে, হ্যাঁ ইয়েস। তাহলে এখানে সঠিক উত্তর যেটা অনেকে বলে ফেলছে, নলেজ ক্যান বি কম্পেয়ার টু লাইট, কম্পেয়ার সাথে কি বসতেছে, টু বসতেছে, ঠিক আছে, টু বসতেছে, কম্পেয়ার কি বসতেছে, টু বসতেছে। গুড, ভেরি গুড, 100% আমরা যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। ধৈর্যশীল হই আমরা, আর একটু ধৈর্য ধারণ করি। খাদিজা প্রেফার্স, আর কোনো কথা নেই, প্রেফার্স আছে টু লাগাবো, ঠিক আছে। প্রেফার পরে কি বসবে, টু বসবে, এটা আমরা জানি। খাদিজা প্রেফার্স, মোশন কি হবে এখানে, টু হয়ে যাবে, ঠিক আছে, টু কম্পেয়ার টু, ইয়েস, ওটা কম্পেয়ার টু ছিল, আর এটা প্রেফারের পরে টু বসবে সবসময়। প্রেফার নিয়ে আমরা 2টা পড়ছি অথবা 3টা পড়ছি আমরা, সেম। আসার পরে 84, মমতাজ ম্যারিড ওয়াজ ম্যারিড ড্যাশ শাহজাহান, এটা তো আমরা সবাই জানি। মমতাজের সাথে কার বিয়ে হয়েছে, শাহজাহানের বিয়ে হয়েছে, ঠিক আছে। তো এই শাহজাহানের যে বিয়েটা হইলো, তো এখানে আমরা কোন অর্থে এটা কোনটা ব্যবহার করবো, তোমাদের এটা নিয়ে অনেক কনফিউশন থাকতেই পারে। এটা সঠিক উত্তর কিন্তু হচ্ছে কোনটা, এটা সঠিক উত্তর হচ্ছে এখানে টু, মেরিট টু হবে। মেরিটের পরে অবশ্যই তুমি কি বসাবা, টু বসাবা। এখানে অর্থে একটা পার্থক্য আছে, মেরিট টু, ঠিক আছে, মেরিট টু হবে এটা। অলরেডি অনেকে আনসার করে ফেলছে। ওকে, মেরিট টু বসবে। এটার অর্থ হচ্ছে এরকমটা, তোমরা অনেকে আবার মনে করবা যে মেরিটের পরে অফ বসে, মানে মেরিট অফ বলতে এরকম, এই যে এখানে ডাবল অফ এরকম থাকে, ঠিক আছে। তো এখানে অর্থ হচ্ছে মমতাজ মানে শাহজাহানের সাথে বিয়েটা হয়েছিল, তো এইটা অর্থ মেরিটের সাথে অবশ্যই আমরা টু বসাবো, ঠিক আছে। আর বিয়ে দেওয়া অর্থে যদি অনেকেই বলতেছো, আচ্ছা যদি বিয়ে দেওয়া অর্থে ব্যবহার করা হয় সেক্ষেত্রে মেরিটের পরে অফ বসে, মেরিটের পরে অফ বসে বিয়ে দেওয়া অর্থে। আর বিয়ে হয়েছিল এরকম নর্মাল কোনো কিছু বুঝাইলে মেরিটের পরে টু বসে। ওকে, হ্যাঁ, গুড। তাহলে এটা সঠিক উত্তর যেটা, সেটা হচ্ছে মেরিট টু। ওকে, তারপরে দিস এজেন্ট, মানে এজেন্ট, দিস এজেন্ট ইজ অ্যাক্টিং ড্যাশ আলিকো, মানে তার পক্ষে কাজ করতেছে, তার পক্ষে কি করতেছে, কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে কোনটা নিতে পারি, পক্ষে কাজ করা অর্থে, ইয়েস, আনসার চলে আসছে, ফর হবে। সঠিক উত্তর কোনটা, ফর। অ্যাক্টিং কি হবে, ফর হবে, ঠিক আছে। দিস এজেন্ট ইজ অ্যাক্টিং ফর আলিকো, অ্যাক্টিং ফর। বলছো ওকে, ডান। এই তো শেষ প্রান্তে চলে আসছে, মানে ধরে নাও বিশ্ববিদ্যালয়ে তোমার এখন 0 পয়েন্টে আছো, ধরে নাও এখন 0 পয়েন্টে আছো, বুঝছো, 0 পয়েন্টে আছো, আর একটু গেলেই তোমার আসন সংখ্যা হয়ে যাবে আর কি, মানে তুমি তোমার ডিপার্টমেন্টে বসতে পারবে, এরকম 0 পয়েন্টে অবস্থান করতেছো, আর একটু সময় আছে। করিম ওয়াজ অ্যাংরি ড্যাশ হিজ কন্ডাক্ট, এই হিজ কন্ডাক্ট, এই যে আচরণটা যে বোঝানো হচ্ছে, এটা তো অবশ্য কোনো একটা বস্তু, এটা তো কোনো ব্যক্তি না। তো অ্যাংরির সাথে আমরা এখানে কি অ্যাডজাস্ট করতে পারি, অ্যাংরির সাথে আমরা এখানে কি অ্যাডজাস্ট করতে পারি, ইয়েস, এটা সঠিক উত্তর হচ্ছে এট, অ্যাংরি এট হবে। আর যদি এখানে ব্যক্তি হইতো তাহলে আমি এই অ্যাংরির সাথে অবভিয়াসলি উইথ বসাতে পারতাম, উইথ, এটা ব্যক্তির সাথে রাগান্বিত হওয়াতে বোঝায়। আর যদি অ্যাংরি শব্দের পরে আমার এখানে এট বসাই, তাহলে অবভিয়াসলি 100% সেখানে বস্তুবাচক হবে হিজ কন্ডাক্ট, দিস ইজ সামথিং, নট সামবডি, সামথিং, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার থাকতে হবে। সামবডি হলে তো অবশ্যই উইথ হইতো, এখানে সামথিং মানে একটা বস্তু বোঝাচ্ছে, সো এটা হচ্ছে আমাদের এখানে এটা হয়ে যাবে। তারপর হচ্ছে 87, নাউএডেজ মেনি ভিলেজ, এই যে কোশ্চেন দেখা পাইছো, এটা কিন্তু আগেই করে ফেলছিলাম। নাউএডেজ মেনি ভিলেজেস আর লিড ইলেকট্রিসিটি, এখানে কি হবে, বাই হবে, কি হবে, বাই। আর যদি এখানে ক্যান্ডেল থাকে তাহলে কি হবে, যদি এখানে ক্যান্ডেল থাকে তাহলে আমার কি বসতো, লিড উইথ বসতো। দুইটা স্পেসিফিক রুল আমার এখানে আছে, লিড বাই ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে লিড উইথ ক্যান্ডেল, এই দুইটা পার্থক্য অলরেডি আমি বলেছিলাম। তাহলে এখানে সঠিক উত্তর যেটা আমরা আসবে সেটা হচ্ছে আমার এখানে কোনটা লিড বাই। ওকে, ডান।
এই তো বাবা চলে আসছি, আর বেশি সময় নাই। দেখো কবিতা ইজ অ্যাকাস্টমেড টু, এটা পড়ে ফেলছি, এই অ্যাকাস্টমেড টু এটা পড়ে ফেলছি। 89, ঠিক আছে? যখন 100-এর মধ্যে আসবো সবাই একটু চিল্লান দিব, ঠিক আছে? রুমের মধ্যে একটা চিল্লান দিব। স্টুডেন্ট শুড অ্যাটেন্ড, মনোযোগী হওয়া অর্থে আমরা এখানে কি বসাতে পারি? স্টুডেন্ট এখানে অ্যাটেন্ড বলা হচ্ছে, মনোযোগী হওয়ার অর্থে আমরা কি বসাতে পারি? মনোযোগ দেওয়া। অ্যাটেন্ডের পরে মনোযোগ দেওয়া অর্থে কি? হ্যাঁ, অলরেডি আনসার দিয়ে ফেলছে অলরেডি। গুড, তোমরা অনেক অনেক স্পিড, জাস্ট লাইক দ্যাট রকেট স্পিড। সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে টু। কি বলো? টু। স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু দেয়ার লিসেন, টু দেয়ার লিসেন, ঠিক আছে? স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু দেয়ার লিসেন, মনোযোগী হওয়া অর্থে অ্যাটেন্ডের পরে টু বসে, বুঝছো? অ্যাটেন্ডের পরে টু বসে এখানে। ব্যাপারটা এমন না যে উপস্থিতি বোঝাচ্ছে। ওকে, আই কাউন্ট নির্ভর করা অর্থে, আই কাউন্টের পরে কি বসে? আপন বসে। আই কাউন্ট আপন ইউর হেল্প, আই কাউন্ট আপন ইউর হেল্প। ইয়েস, ডান। এই প্রশ্নটা তোমরা চাকরি পরীক্ষা প্রশ্ন সলভ করলা, মানে প্রধান নির্বাচক একটা অফিস না কি জানি একটা অফিস ছিল, এখানে একটা পরীক্ষাটা হয়েছিল। ওকে, তারপরে এই প্রশ্ন, উড ইউ মাইন্ড ড্যাশ, উড ইউ মাইন্ড ড্যাশ চেকিং দ্য ডিকশনারি অফ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এই শব্দটার আমরা কি নিতে পারি? অলরেডি অনেকে আছো, যাক মাশাআল্লাহ। তোমাদের ধৈর্যের প্রশংসা অবভিয়াসলি করতে হয়, তোমাদের ধৈর্যের প্রশংসা অবভিয়াসলি করতে হয়। দেখো, উড ইউ মাইন্ড টু চেকিং, টু চেকিং, ঠিক আছে? উড ইউ মাইন্ড টু, টু চেকিং, টু চেকিং, টু চেকিং, এটা মাথায় রাখবা। টু চেকিং, উড ইউ মাইন্ড টু চেকিং দ্য ডিকশনারি দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। টু চেকিং হয়ে যাবে এটা, ঠিক আছে? টু চেকিং। ডান। দেন নেক্সট 92, দেখো তো কি বলছে? নাহিদ না নাবিদ? ধরো নাহিদ, নাহিদ, হ্যাঁ। নাহিদ হ্যাজ আস্কড মি টু কনভে হিজ হার্টফেল্ট থ্যাঙ্কস টু অল দোজ হু স্টোড। এই স্টোড যে শব্দটা, দাঁড়ানো মানে পাশে দাঁড়ানো অর্থে, ঠিক আছে? পাশে দাঁড়ানো অর্থে স্টোডের উপরে কি বসে? বাই বসে, ঠিক আছে? পাশে দাঁড়ানো। এখন এমনটা না যে আমরা অনেকেই করি না যে তুমি আমার পাশে থাকো, আমি জীবনে অনেক ভালো কিছু করব, ঠিক আছে? ওরকম মোটিভেশনাল, তারপর হচ্ছে রোমান্টিক কোনো কিন্তু এখানে কোনো কিন্তু না, বুঝছো? এখানে বলতেছে তার একটা বিপদে এরকম পড়ছে, তার পাশে দাঁড়ানো অর্থে এটা ব্যবহার করা হচ্ছে, পাশে দাঁড়ানো। এটা কোনো অন্য কোনো সম্পর্কে পাশে দাঁড়ানো না, ঠিক আছে? স্টোড বাই মানে পাশে দাঁড়ানো, সাপোর্টেড হিম, তাকে সাপোর্ট দেওয়ার জন্য, পাশে দাঁড়ানোর জন্য তাকে খুবই বলা হচ্ছিল, এরকমটা। stood by, yes. Then next 93, the word abounds, প্রচুর পরিমাণে থাকা। কি? প্রচুর পরিমাণে থাকা অর্থে আমরা এই শব্দ ব্যবহার করি। the word abounds dash wildlife including, এখানে যে এগুলো আছে অনেকগুলো শব্দ আছে, মানে বিস্তৃত থাকা বা এখানে বেশি থাকার অর্থে আমরা অ্যাবাউন্ডের পরে উইথ ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি বলো তো? উইথ, ঠিক আছে? অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ড কি বসবে? উইথ বসবে, ঠিক আছে? উইথ, অ্যাবাউন্ড উইথ হবে এখানে। সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে উইথ, অ্যাবাউন্ড উইথ হবে। ওকে, 94 দেখো, you can ask dash, you can ask help by dialing the hotline number, হ্যাঁ আমরা ডায়াল করি যে নাম্বারগুলো সেটা বলা হচ্ছে। ইউ ক্যান আস্ক, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো এই নাম্বারটা প্রেস করার মাধ্যমে বা এই নাম্বার প্রেস করার ধারা। তো এখানে আমরা কি ব্যবহার করতে পারি? আক্স, ইয়েস, এটাও ফর। এই আক্সের পরে কি হবে বলতো? ফর, জিজ্ঞাসা করা অর্থে, ঠিক আছে? জিজ্ঞাসা করার অর্থে আমরা এই ইউজটা করতে পারি। চাওয়া মানে আক্স ফর মানে চাওয়া। ইউ ক্যান আক্স ফর হেল্প মানে তার কাছে হেল্প চাইতে পারো বাই ডায়ালিং দ্য হটলাইন নাম্বার, এই নাম্বারটা ডায়াল করে তুমি কি চাইতে পারো? সাহায্য চাইতে পারো। আক্স ফর মানে চাওয়া। ডান। দেন 95 চলে আসছি আমাদের কোথায়? আমরা এখন আসলাম কাটা পাহাড়ের মাঝখানে, ঠিক আছে? আমরা এখন কাটা পাহাড়ের মাঝখানে আছি, ধরে নাও। হি ওয়াজ বর্ন ড্যাশ এ রিচ ফ্যামিলি। হি ওয়াজ বর্ন একটা ফ্যামিলি কথা বলছে, একটা যে সম্প্রদায়টা, একটা ভিত্তির কথা বলছে আর কি। রিচ ফ্যামিলি, পোর ফ্যামিলি এরকমটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কোন শব্দটা ইউজ করতে পারি? রিচ ফ্যামিলি বলছে,
হ্যাঁ ইন হবে এটা, ইয়েস। তাহলে এখানে বর্ন ইন হবে এটা, গুড। তাহলে হি ওয়াজ বর্ন ইন রিচ ফ্যামিলি, হি ওয়াজ বর্ন ইন পোর ফ্যামিলি অথবা মিডল ক্লাস ফ্যামিলি, যেটাই হোক না কেন আমরা এখানে বর্নের পরে কি বসাবো, সেটা হচ্ছে আমার ইন বসাবো, বুঝছো? ইন বসাবো, বর্ন ইন বসাবো। মিডল ক্লাস ফ্যামিলি হোক, রিচ ফ্যামিলি হোক, পোর ফ্যামিলি হোক, বা আভিজাত্য কোনো একটা ফ্যামিলি হোক, কিন্তু বর্ন ইনটা আমরা ইউজ করবো এই সম্প্রদায় বা এরকম একটা অবস্থা বা পরিস্থিতি বোঝাতে, কেমন? দেন নেক্সট 96 ভিশন 2021। আচ্ছা এটা তো সালটা চলে গেছে, আমরা এখন 2024 সালে বসবাস করতেছি, তাই না? এই প্রশ্নটা আসছিল 2021 সালে, তো ওইখানে এটা দেওয়া হয়েছিল আর কি। তো 2024 সালে এসে 2021 এর কাহিনীটা জানা উচিত না, কিন্তু আমরা একটা জিনিসের কারণে জানবো, সেটা হচ্ছে এম এর পরে এড বসে, এম এর পরে কি বসে, এড বসে, ঠিক আছে? এম এর পরে কি বসে, এড বসে। 2021 সালে আমাদের দেশটাকে কি করতে চাইছিল, একটা ডিজিটাল করার কথা বলছিল, ঠিক আছে? তাহলে এম এর পরে কি বসে, এড বসে, ডান। 97 আমরা এখন ধরো হচ্ছে বিবিএ ফ্যাকাল্টির সামনে একটা আছে না এখানে, সিইউডিএস না কি কয় এটা, সিইউডিএস না, সিইউডিএস, এটাই তো সিইউডিএস। আচ্ছা এটা সামনে আছে আমরা, বুঝছো? এটা সামনে আমরা আছি, তোমরা এখানে এসে অনেকে ছবি তুলবা, দেখো, আবার অনেক মানে একটু হাসাহাসি করতে পারো, ঠিক আছে? এই ডেসপাইটের পরে কি বসে, অফ বসে, অফ। ডেসপাইটের পরে অফ বসে, ডেসপাইট, ইনস্পাইট অফ নাকি ডেসপাইট অফ, বলো তো? মানে ইনস্পাইট অফ নাকি ডেসপাইট অফ, কোনটা বসে? ও বাবা, অনেকেই অফ দিয়ে দিছো, মাশাআল্লাহ, তোমাদের অনেক অনেক ধন্যবাদ দিতে হয়। ইনস্পাইট অফ পড়ছি ভাই, ইনস্পাইট অফ, কিন্তু ডেসপাইটের পরে কখনো পড়ছো? ট্রান্সফরমেশন সেন্টেন্সে পড়ছো, ঠিক আছে? কমপ্লেক্স সিম্পল, কমপ্লেক্স কম্পাউন্ড পড়ছো না? অলদো পড়ছো না? সেখানে কি ডেসপাইটের পর অফ লাগাইছো কখনো? লাগাইছো? লাগাও নাই তো, তো এখন দিচ্ছ কেন? তাহলে এটা ডেসপাইটের পরে কিছু হবে না, নো প্রিপারেশন নিড, কোনো ধরনের প্রিপারেশন বসবে না। ইনস্পাইট অফ বসে, বাট নট ডেসপাইট অফ, কিছুই বসবে না ডেসপাইটের পরে, নো প্রিপারেশন নিডেড বা রিকোয়ার্ড, ঠিক আছে? এই ভুল করা যাবে না, মারাত্মক ভুল করে ফেলছো এটা, এই ভুলটা করা যাবে না। 98 আমরা এখন শহীদ মিনার আছি, ঠিক আছে? তারপরে জার্জির মতো করে যেখান থেকে ইচ্ছা সেখানে চলে যাবো। কারো যদি কাল বিবি ফ্যাকাল্টিতে পড়ে তোমরা এখানে আসবা, আর কেউ যদি তোমার হচ্ছে সমাজ বিজ্ঞানের চান্স পাও ওদিকে চলে যাবা, আর যদি কলা ফ্যাকাল্টি চান্স পাও সুজা যাবা, শহীদ মিনার থেকে সুজা। আর যদি সায়েন্স ফ্যাকাল্টি চান্স পাও শহীদ মিনার থেকে সুজা গিয়ে বামে যেতে হবে, ঠিক আছে? এই আর কি, ওকে ডান। দেখি কে কোন দিকে যাও, তুমি কোন দিকে যাবা? অ্যামানেবল শব্দের সাথে সঠিক প্রিপোজিশনটা কি হবে? অ্যামানেবল কি বসে, টু। অ্যামানেবল কি বসে, টু বসে, ঠিক আছে? কি বসে, টু বসে। অ্যামানেবল কি বসে, টু বসে, ইয়েস, টু বসে, টু, ডান। 99 একদম সন্নিকটে চলে আসছে, ওকে। আর লাস্টে বলবা যে কে কোন ফ্যাকাল্টিতে গেছো, ঠিক আছে? লাস্টে বলবা যে কে কোন ফ্যাকাল্টিতে তুমি গেছো। আচ্ছা, এভরিবডি লংস, এভরিবডি লং, এটার সাথে সবসময় কি বসাবা লাগা, ফর বসাবা, লং ফর, ঠিক আছে? লং ফর, লং এর পরে কি বসে, ফর বসাবা। লং এর পরে কি বসে, ফর বসাবা। কোনো কিছুর জন্য আশা করা, কোনো কিছুর জন্য আশা করা, ছবির জন্য আশা করতেছো, এই যেমন এভরিবডি, প্রত্যেকেই লংস ফর হ্যাপিনেস, সুখের জন্য প্রত্যেকেই আশা করে, ঠিক না? তাহলে এটা হচ্ছে লংস ফর হ্যাপিনেস, এভরিবডি লংস ফর হ্যাপিনেস, মানে সুখের জন্য সবাই কি করে, আশা করে, এরকম বোঝাচ্ছে। দেন 100, দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেন শেষে আমাকে দুইটা প্রশ্নের উত্তর দিবা। নাম্বার 1 কে কোন ফ্যাকাল্টিতে ঢুকলা, নাম্বার 2 কতটুকু বুঝতে পারছো, ঠিক আছে? আনিস হ্যাড এ ট্যালেন্ট ড্যাশ মেকিং পিপল লাভ, এটা কি হবে, সামর্থ্য থাকা অর্থে ব্যবহার করা হবে এটা, ঠিক আছে? আনিস হ্যাড এ ট্যালেন্ট মেকিং পিপল লাভ, মানে পিপলকে, মানুষকে হাসানোর জন্য। অনেকে রসিক মানুষ থাকে না, যে কথা বলে হাসি চলে আসে, এরকম কিছু ফ্রেন্ড সার্কেল থাকে, তো এটাই বলতেছে পিপল লাভ, মানে হাসানোর জন্য যে ক্যাপেবলটা, যা সামর্থ্যটা, সেটা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে ট্যালেন্টের পরে এখানে কি বসবে, ফর বসবে, ট্যালেন্ট ফর। ট্যালেন্টের পরে কি বসবে, ফর বসবে, ঠিক আছে? ট্যালেন্ট ফর মানে সামর্থ্য, ট্যালেন্ট ফর। ট্যালেন্টের পরে কি বসবে, ফর বসবে। দুইটা কোশ্চেন। নাম্বার 1 কোন ফ্যাকাল্টিতে গেছো বলো। এটা হচ্ছে আমার শহীদ মিনার, ঠিক আছে? শহীদ মিনার থেকে সামনে হচ্ছে, এখানে হচ্ছে কলা ফ্যাকাল্টি, এটা হচ্ছে কলা ফ্যাকাল্টি। আর এখান থেকে বামে গেলে সুন্দর করে না গেলে কেমন দেখা যায়, এটা শহীদ মিনার, তো সামনে এখানে হচ্ছে কলা ফ্যাকাল্টি,
এখানে বাংলা ইংরেজি আইআর তারপর সবগুলো সাবজেক্ট আছে। এখানে বামে যদি একটু একটু ঘুরে ঘুরে এখানে আসো, এখানে হবে তোমার হচ্ছে কি বিজ্ঞান অনুষদ, মানে সায়েন্স ফ্যাকাল্টি আর কি, এটা সায়েন্স ফ্যাকাল্টি, বুঝছো? তার থেকে আর একটু এগিয়ে আসবা, এখানে হচ্ছে তোমার হচ্ছে মেরিন সায়েন্স, এটা মেরিন সায়েন্স। আরেকটু এগিয়ে আসবা, এখানে হচ্ছে তোমার বায়োলজি ফ্যাকাল্টি, ঠিক আছে, বায়োলজি ফ্যাকাল্টি। তো তুমি কোথায় গেছো? এটা 0 পয়েন্ট, সরি কি বলে শহীদ মিনার। শহীদ মিনার থেকে একটু এভাবে যাবা, সেটা সমাজ বিজ্ঞান অনুষদ, ডক্টর নিউজ ভবন, যেটা সমাজ বিজ্ঞান অনুষদ। শহীদ মিনার থেকে এদিকে সেটা হচ্ছে আমার বিবিএ ফ্যাকাল্টি, বিবিএ ফ্যাকাল্টি। তুমি কোথায় গেছো? ভাই বিবিএ ফ্যাকাল্টিতে গেছি। আচ্ছা, আর্টস ফ্যাকাল্টিতে গেছি। কে কে কোন ফ্যাকাল্টিতে গেছো? শারীরিক গেছে আর্টস ফ্যাকাল্টিতে, সাবাস। সামিহা তাহসিন গেছো বিবিএ ফ্যাকাল্টিতে, গুড। ফারজান আক্তার আইআরএ, তার মানে তুমি সমাজ বিজ্ঞানে গেছো। আচ্ছা, তারপরে 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 নিসরাত মিন্নি ল ফ্যাকাল্টিটা তোমার হচ্ছে শহীদ মিনার থেকে তুমি এদিকে যাইতে পারবা, এদিকে যাইতে পারবা, ল ফ্যাকাল্টিতে গেছো। পেয়াল মাহমুদ ল ফ্যাকাল্টিতে গেছো, বা সাবাস। এই যে কথাগুলো যেন সত্যি হয়, ল ফ্যাকাল্টি দরজা খোলা না গে, দরজা বন্ধ করে রাখছে, রাত্রিবেলা গেছো তো এই জন্য আর কি। আচ্ছা, মিশকাত জান্নাত বলছে বিবিএ ফ্যাকাল্টিতে গেছো। আচ্ছা, গুড, ভেরি গুড। উম্মে কুলসুম বলছো যে সমাজ বিজ্ঞান অনুষদ, ভেরি গুড। মিসকাতুল আর্টস ফ্যাকাল্টি, এইচএসওপি আর্টস ফ্যাকাল্টি। সাইফুল ইসলাম ইমন বলছে সমাজ বিজ্ঞানে। তাসনিম বলছে বিবিএ ফ্যাকাল্টি, সারা বলছে ল ফ্যাকাল্টি। যাক, মাশাল্লাহ। আফিফা সুলতানা নাম্বার 1 বায়োলজি ফ্যাকাল্টি, নাম্বার 2 100% ক্লিয়ার, সাবাস। তাসনিয়া আইআরএ, বাহ, তোমরা অনেক অনেক ভালো, থ্যাংক ইউ। আর্টস ফ্যাকাল্টিতে অবশ্যই যেতে পারবা। হ্যাঁ, লাস্টেরটা ভুল হলে কি আর্টস ফ্যাকাল্টি যাওয়া যাবে? অবশ্যই, সবগুলো তো বুঝছো। সমাজ বিজ্ঞান, ঠিক আছে। স্টিফেন জন শহীদ মিনারে থেকে ইস্টে, আচ্ছা, যেদিকে যাওয়া যায় নাকি। আচ্ছা, তোমাদের নৈমার আমাদের সাথে ছিল, অনেকে ছিল আমাদের সাথে, সবার আশা যেন পূর্ণ হয়। জান্নাত তুয়া বলছে বায়োলজি ফ্যাকাল্টি, তারপর হচ্ছে কিরি বলছে আইআর। আচ্ছা, সিইউ অ্যাডমিশন, ওকে, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, সুস্থ হও। ফাইজে খান বায়োলজি ফ্যাকাল্টি, ঠিক আছে। তাহলে আজকে তোমাদের সাথে আমরা হচ্ছে কয়টা হয়, 8টা, মেবি 8 থেকে শুরু করে 9:53 পর্যন্ত ক্লাস, টানা ক্লাস নিছি। আমাকে দেখে কি তোমাদের মনে হচ্ছে যে আমার পাওয়ার কমে গেছে বা আমি আর ক্লাস টানতে পারবো না, এরকম মনে হচ্ছে? হ্যাঁ, তো আমি তোমাদেরকে শুরু থেকে যে এনার্জিটা ছিল লাস্ট অব্দি ঠিক সিমিলারলি একই আছে। তো আমরা এতগুলা কোয়েশ্চেন পড়লাম, 100 কোয়েশ্চেন পড়লাম, অ্যাপ্রুভেড প্রিপারেশনে যতগুলা কোয়েশ্চেন যদি পরীক্ষা আসে এই প্যাটার্নে পড়বা। আর এখান থেকে সব থেকে সফট একটা সাজেশন হচ্ছে যে ইন, ফ্রম, অফ এই শব্দগুলোর সাথে যে শব্দগুলো যায়, যেমন ধরে হচ্ছে আমরা শিখলাম না যে ট্যালেন্টের সাথে আমরা এখানে কি বসাইলাম, ঠিক আছে, অর্থাৎ ফরের সাথে কোন কোন শব্দ যায়, ইনের সাথে কোন কোন শব্দ যায় এবং ফ্রমের সাথে কোন কোন শব্দগুলো যায়, এগুলো খুব ভালোভাবে মানে মনে রাখবা, লিখে রাখবা, দেখবা ওইখান থেকে প্রশ্নগুলো আসছে। এগুলো থেকে তো আসে নাই, তোমার সামনে তো আনসারগুলো করলাম, ঠিক না? দেখলা যে ওইগুলো থেকে আসতেছে, ফ্রম নয়তো অফ নয়তো বাই নয়তো বাই অন নয়তো ইন, এগুলো থেকে আসতেছে, আর বাকি তো আসতেছে। সো এগুলো একটু খেয়াল করবা। আর মেমোরাইজিং পার্টটা প্রতিদিন তোমার সিলেবাসে রাখবা, প্রতিদিন তুমি পড়বা, দেখবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর লাস্ট অব্দি ধৈর্যশীল হবা, মানে ভর্তি পরীক্ষার মাঝখানে 2 মাস আছে, এতদিন বলে আসছি 3 মাস 5 আছে, এখন আমি বলতে পারবো না কখনোই, এখন বলা যাবে 3 মাসের কম আছে, 3 মাসও এখন সময় নেই, 3 মাসের কম আছে। সো এই সময়টা কাজে লাগাও, তোমাদের জন্য অনেক 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 শুভকামনা থাকলো, যেন হচ্ছে তোমরা খুব ভালোভাবে সুস্থ থাকো। এই অ্যাডমিশন সময়ে সুস্থতা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সুস্থতা না থাকলে মাথায় কিছু ঢুকবে না, অসুস্থতা এই সময় হলে একটু ঝামেলা। সো খাওয়া দাওয়া, ঘুম, পড়াশোনা সবকিছুই ব্যালেন্স রাখবা, যেন কোনো দিক থেকে ক্ষতি না হয়, খাওয়া দাওয়া যেন ক্ষতি না হয়, শারীরিকভাবে যেন তুমি ক্ষতিগ্রস্ত না হও, সুস্থতা দরকার আছে, সবকিছু মেনটেন করে চলবা, তাহলে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর দেখা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমাদেরই সাথে, এবং আশা করি হোপফুলি তোমাদের সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল দেখা হবে আগামী বছরে, ঠিক আছে? সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে আমরা প্রিপারেশন করালাম, পরবর্তী ক্লাসে আইকিউ থাকবে বা ধর হচ্ছে ইংলিশ থাকবে এবং তোমাদের সবাই ক্লাস নিবে, সবকিছু মিলে আমরা এই সিইউ অ্যাডমিশনটা একদম 100% ফুলফিল করব। আমাদের জন্য অবশ্যই দোয়া করিও যেন আমরা সুস্থ থাকি এবং তোমাদের জন্য ডে বাই ডে এরকম তথ্য দিয়ে এবং তথ্যগুলো তোমাদের সহায়তার জন্য আমরা দিতে পারি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।